হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রণয় ম্যাথ হাব। আমি প্রণয় স্যার এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি 2025 সিরিজ। তোমরা সকলে জানো এই সিরিজটি টোটালি ফ্রি। তো এই সিরিজের আজকে তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা করতে চলেছি সময় ও কার্য, অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক। তোমরা অনেকেই প্রায়শ বলে থাকো, স্যার সময় ও কার্য চ্যাপ্টারের বিভিন্ন অঙ্ক আমার বুঝতে অসুবিধা হয়। তো তোমাদের জন্যই আজকের এই সিরিজ। এছাড়াও যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা প্রথমবারের জন্য দেখছো, তাদের জন্য কিন্তু ভিডিওটি আছে, খুবই একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে তোমরা অঙ্কের ধরন, অঙ্কের ধাঁচ এবং যারা দুর্বল রয়েছে বললাম তোমাদেরকে, তারা এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওতে আমি সমস্ত কিছু তোমাদের জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল A to Z কনসেপ্ট ক্লিয়ার করেছি। যারা অঙ্ক প্রথম করছো তাদের জন্যও কিন্তু, আর যারা অলরেডি করছো তারাও ভিডিওটি দেখতে পারো, খুবই একটি ইনফরমেটিভ ভিডিও থাকছে। এছাড়াও প্রত্যেকটি ভিডিওর মতো আজকের ভিডিওতেও আমি প্রত্যেকটা অঙ্কের নির্দিষ্ট একটি ট্রিক এবং টিপস দিব, যার মাধ্যমে অঙ্ক করতে তোমাদের খুবই কম সময়ের প্রয়োজন হবে। ওকে, তাহলে আর বেশি কথা না বলে শুরু করছি আজকের সময় ও কার্য। তার সাথে বলতে চাই, যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই প্রণয় ম্যাথ হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে দাও। এছাড়াও তোমরা তোমাদের বন্ধুবান্ধব প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে তারাও ফ্রি অফ কস্ট এই অঙ্কগুলো শিখতে পারে। তাহলে চলো শুরু করছি আজকের এই টপিক, সময় ও কার্য। তো সময় ও কার্য চ্যাপ্টারটি শুরু করার আগে জাস্ট কিছু সিম্পল এবং বেসিক নলেজ আমাদের জেনে নিতে হবে। তো সময় ও কার্য ব্যাপারটি কি? আমরা ছোটোবেলায় ঐকিক নিয়মে করেছি। কি করেছি? একটি লোক একটি কাজ করে 10 দিনে, তাহলে 10টি লোক একটি কাজ করবে কত দিনে? আমরা ছোটোবেলায় করেছি এভাবে, 10 জন লোক একটি কাজ করেছে 10 দিনে। এভাবে আশা করি তোমাদের সকলেরই মনে রয়েছে। ওটারই এটা হচ্ছে অ্যাডভান্স ভার্সন। আমরা আগে করতাম লিখে লিখে, এখন আমরা করব শর্টকাট মেথডে। ঠিক আছে? তো সময় কার্য বুঝতে পারছি টাইম এবং ওয়ার্ক এই দুটোর কম্বিনেশনে তৈরি। তোমরা একটা জিনিস মাথায় ভালো করে রাখো, টাইম। একটি লোকের যদি টাইম 2 লাগে, ঠিক আছে, ধরো একটি লোক রয়েছে, এর 2 ঘন্টা সময় লাগে কটি? 3টি কাজ করতে। ঠিক একইভাবে যদি 5টি লোক থাকে, তাহলে ওই ঠিক 2 ঘন্টায় বেশি করবে না কম করবে? অবশ্যই ওয়ার্ক কিন্তু আমাদের বেশি করবে। তো এই কনসেপ্টের উপরই পুরোপুরি চ্যাপ্টারটি রয়েছে। তো আমরা একটা লিখে নিব টাইম, আর একটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। ঠিক আছে, ধরো প্রথম লোকের লাগছে 1 ঘন্টা এবং দ্বিতীয় লোকের লাগছে 2 ঘন্টা। তার মানে প্রথম লোকের লাগছে 1 ঘন্টা, দ্বিতীয় লোকের লাগছে 2 ঘন্টা, ওই একই সেম টু সেম কাজ করবার জন্য। তার মানে এফিসিয়েন্সি অবশ্যই প্রথম লোকের বেশি হবে এবং দ্বিতীয় লোকের কম হবে, অর্থাৎ দক্ষতা যেটাকে বলছি আমরা। যেহেতু এর 1 ঘন্টায় হয়ে যাচ্ছে, 2 ঘন্টায় হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই প্রথম লোকটির কাজ করার দক্ষতা বেশি এবং দ্বিতীয় লোকটির কাজ করার দক্ষতা কম। তো যখনই আমরা টাইম এবং এফিসিয়েন্সি দেখব, সবসময় মাথায় রাখবে টাইম, সময় এবং দক্ষতা কিন্তু দুজনের ব্যস্তানুপাতিক। অর্থাৎ প্রথম জনের যদি 1 ঘন্টা সময় লাগে, সে কাজ করবে এর ব্যস্তানু অনুপাত, অর্থাৎ উল্টে যাবে। অর্থাৎ এ করবে 2 ইউনিট কাজ আর এ 2 ঘন্টায় করবে 1 ইউনিট কাজ। সর্বদা এরা ব্যস্তানুপাতিক, অর্থাৎ জাস্ট উল্টে যায়। ঠিক আছে, আরেকটি বুঝিয়ে দিচ্ছি। আরেকটি এই চ্যাপ্টারে একটি ফর্মুলা রয়েছে, এই একটি ফর্মুলা রয়েছে এই চ্যাপ্টারের। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। ফর্মুলাটা হচ্ছে M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। তো এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো, এই চ্যাপ্টারের অধিকাংশ অঙ্ক কিন্তু তোমরা করতে পারবে। তো এখানে M1টা কি ভাই? M1 হচ্ছে ম্যান পাওয়ার, প্রথম জন কতগুলো লোক করলো, কত টাইমে করলো এবং কত দিনে করলো। ঠিক একইভাবে দ্বিতীয় পক্ষের মানুষজন কত ছিল, সময় কত লেগেছে এবং দিন কত লেগেছে, হয়ে গেল। এখানে W1 মানে হচ্ছে প্রথম কাজ আর W2 মানে হচ্ছে দ্বিতীয় কাজ। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। এখানেও যদি বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা নেই। আমি যখন চ্যাপ্টারের অঙ্কগুলো করাবো, সেখানে তোমাদের পুরো কনসেপ্ট একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, চলো প্রথম অঙ্ক আমরা চলে যাই। সেই অঙ্কে আমরা বুঝতে পারবো কি ধাঁচে এই অঙ্কগুলো করতে হয়। প্রশ্ন নাম্বার 1 কি বলেছে? 10 জন শ্রমিকের 120 মিটার জলের ট্যাঙ্কার প্লাস্টার করতে 12 দিন সময় লাগে। 5 জন শ্রমিকের অর্ধেক কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে ঠিক একই রকম প্রসেস, সেই ফর্মুলাটাকে মনে করো এবং লিখে দাও। M1 T1
D1 বাই W1, অপরদিকে M2 T2 D2 বাই W2। ঠিক আছে, এটা কিন্তু এক্সামে তুলতে হবে না, এবং তোমাকে যে পদ্ধতিতে আমি করাচ্ছি, অর্থাৎ আমি কিন্তু তোমাদের ডেসক্রিপটিভভাবে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা কিন্তু এক্সামে গিয়ে এভাবে ডেসক্রিপটিভভাবে করবে না, তাহলে কিন্তু সময় অনেক লেগে যাবে। ঠিক, তো চলো। তো M1 মানে কি বলেছে, ম্যান পাওয়ার। প্রথমে কতজন লোক ছিল আমাদের, 10 জন লোক ছিল, লিখে দিচ্ছি 10 ইন্টু টাইম কি দেওয়া রয়েছে, টাইমের কথা কিন্তু কোনো উল্লেখ নেই, তো টাইমে আমরা লিখছি না। ডে, দিন সংখ্যা কত, 12 দিন, তো লিখে দিব। তাহলে 10 জন লোকের লাগছে 12 দিন কি করতে, ওয়ার্ক 1, অর্থাৎ কাজের পরিমাণ কত, কাজের পরিমাণ হচ্ছে 120 মিটার, অর্থাৎ নিচে আমরা 120 বসিয়ে দিলাম, সমান সমান M2। 5 জন শ্রমিকের অর্ধেক কাজ করতে, অর্থাৎ M2 দ্বিতীয়বারে মানুষের সংখ্যা ছিল 5 জন। আমাদের দিন জানতে চেয়েছে কতদিন সময় লাগবে, তাহলে আমরা এখানে এক্সও ধরে নিতে পারি, অথবা হোয়াট চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করতে পারি। ওয়ার্ক 2 কি বলেছে, সেই কাজটির অর্ধেক কাজ। তোমরা যদি এখন ভুল করে 1/2 দাও অর্ধেক কাজ, তাহলে কিন্তু অ্যান্সার আমাদের ভুল আসবে, কোশ্চেনটি পড়ে বুঝতে হবে। কি বলেছে, 5 জন শ্রমিকের অর্ধেক কাজ করতে, তাহলে টোটাল কাজ তো 120 ইউনিট, তার থেকে কি করব আমরা, অর্ধেক কাজ করব, অর্থাৎ 60 ইউনিট কাজ করব, তাহলে তাদের কতদিন সময় লাগবে। ঠিক, এখন দেখো 10 × 12, আমার ভিডিও যারা আগে থেকেই দেখছো তারা জানো ব্যাপারটি, যখন এই সংখ্যাগুলোর মাঝখানে গুণ চিহ্ন থাকে তাহলে কিন্তু আমরা উপরে উপরে কাটাকাটি করতে পারবো, অর্থাৎ এই 10 এই 5 কাটাকাটি করতে পারবো। বাট যদি আমাদের যদি মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা এটা করতে পারতাম না। ঠিক, তাহলে চলো 5 দিয়ে 5 দুগুণে 10, ঠিক, 60 দিয়ে 60 দুগুণে 2, 2 কেটে যাচ্ছে, অর্থাৎ ঘুরে ফিরে আমাদের কি আসছে, হোয়াটের মান, অর্থাৎ দিন সংখ্যা ডে এর পরিমাণ হচ্ছে কত, 12 দিন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তার মানে 5 জন শ্রমিকের অর্ধেক কাজ করতে 12 দিন সময় লাগবে, আশা করি বুঝতে পারছো। ঠিক, চলো নেক্সট অঙ্কে। কিছু সংখ্যক লোক 20 দিনে একটি কাজ করতে পারে, তাহলে কিছু সংখ্যক লোক, ঠিক একই নিয়মে আমি আবারও লিখে দিচ্ছি M1 T1 D1 বাই W1 সমান সমান M2 T2 D2 বাই W2। ঠিক আছে, কিছু সংখ্যক লোক, তো আমি জানি না, কিছু সংখ্যক লোককে ধরে নিচ্ছি X জন লোক। ঠিক আছে, একটি কাজ করতে টাইম তো দেওয়া নেই, দেওয়া রয়েছে ডে, তাদের 20 দিন সময় লাগে। দেখো এখন কি কাজের পরিমাণ দেওয়া রয়েছে কি, তাহলে কিছু সংখ্যক লোক 20 দিনে একটি কাজ করতে পারে, অর্থাৎ এখানে একটি কাজের কথা বলেছে, তাই আমি লিখে দিচ্ছি একটি কাজই ধরে নিচ্ছি, কাজের পরিমাণ একটি। আরও 5 জন লোক নিযুক্ত হলো, তো আমি তো জানি না প্রথমে কজন ছিল, কিন্তু আরও 5 জন লোক নিযুক্ত হয়ে গেল, অর্থাৎ X + 5, তাদের 5 দিন কম সময় লাগে। দেখো অনেক স্টুডেন্ট ভুল করে কিন্তু এখানে 5 বসিয়ে দেয়, কিন্তু বুঝতে হবে আমাদের 5 দিন কম সময় লাগে, আগে লাগতো 20 দিন, এখন লাগছে 5 দিন কম, অর্থাৎ বুঝতেই পারছো তাদের টোটাল 15 দিন সময় লাগছে। সে কাজের পরিমাণও 1, তাহলে প্রথমে কতজন নিযুক্ত ছিল, তো প্রথমে তো ধরে নিয়েছি X জন নিযুক্ত ছিল, তো X এর মানটি বের করলেই হয়ে গেল। দেখো এই ব্র্যাকেটের অংশ কিন্তু কারোর সাথে কাটাকাটি যাবে না, আর গুণ চিহ্ন রয়েছে না, কাটাকাটি করতেই পারি, 3 × 5 = 15, 4 × 5 = 20, তাহলে এখানে হয়ে গেল আমাদের 4x, আর এখানে কি হয়ে যাচ্ছে 3x + 15। ঠিক আছে, এখন দেখো আমরা সকলে জানি x এর মানগুলোকে এক সাইডে এবং সংখ্যাগুলোকে নিউমেরিক ওয়ার্ডগুলোকে এক সাইডে নিয়ে আসতে হয়, তাহলে এক্সগুলোকে এ পাশে আনবো, তাহলে 4x তো থাকবেই, 3x রয়েছে, তার সামনে কিছু নেই, তার মানে প্লাস রয়েছে। এবং যদি একটি রুম থেকে আরেকটি রুমে তুমি ট্রান্সফার করতে যাও, তখনই তার কি পজিশনটা চেঞ্জ হয়ে যায়। কী রকম পজিশন চেঞ্জ হয়ে যায়, তার এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, তাহলে 4x মাইনাস হয়ে গেল 3x, তার মানে বেঁচে থাকে একটা মাত্র x, অর্থাৎ x এর মান হয়ে গেল 15। তার মানে কি চেয়েছে, প্রথমে কতজন নিযুক্ত ছিল, প্রথমে 15 জন লোক নিযুক্ত ছিল কাজটি করার জন্য। ঠিক, ওকে। তো দেখো তোমাদের আবার বলছি, আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এভাবে বাড়িয়ে বাড়িয়ে করছি, তোমরা এক্সামে যত শর্টকাট করতে পারো তত তোমাদের ভালো, জাস্ট এটা তুলে নেবে যাতে ভুল না হয়, দেন মুখে মুখে কিন্তু করবার চেষ্টা করবে। ওকে, তাহলেই তোমরা দেখবে সময়টা পাচ্ছ বেশি করে। আর যদি লাইন বাই লাইন তোমরা করতে চাও তাহলে কিন্তু অনেকটা সময় তোমাদের মিস ইউজ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে। 4 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 40 দিনে করে, 8 জন পুরুষ
এবং 15 জন মহিলা একত্রে কাজটি কত দিনে করবে? বলেছে আমাদের একত্রে কতদিনে করবে। তাহলে দেখো এই অঙ্কের দুটো পদ্ধতি রয়েছে, আমি তোমাদের দুটো পদ্ধতি করিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? যেটা তোমাদের সুইটেবল মনে হবে সেটা তোমরা করবে। একটা হচ্ছে ট্রিক্স দিয়ে এবং একটি হচ্ছে বেসিক মেথড দিয়ে। তো প্রথমে আমি বেসিকভাবেই তোমাদের করিয়ে দেখাচ্ছি, যেটা তোমাদের সুইটেবল মনে হবে তোমরা সেটা ইউজ করবে। তাহলে বলেছে 4 জন পুরুষ, 4 জন মেল বা 5 জন মহিলা, বা মানে কি অথবা, তার মানে 4 জন মেল এবং 5 জন ফিমেল একই কাজ করছে, ঠিক আছে? তাহলে 40 দিনে করছে। তাহলে 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কাজটি কতদিনে করবে? তাহলে 8 জন মেল প্লাস কি 15 জন ফিমেল কতদিনে করবে? এদের লাগছে কি টাইম? 40 দিন, ঠিক? তাহলে প্রথমে এদের মান বের করে নিতে হবে। সবসময় মাথায় রাখবে, যদি আমরা মেল বের করি তাহলে দুটোকে একই ইউনিটে প্রকাশ করতে হবে, এটাও মেল থাকবে এটাও মেল থাকবে। আবার যদি আমি ফিমেলে কনভার্ট করতে চাই তাহলে এটাকেও ফিমেল করতে হবে, এটা তো ফিমেল রয়েছে। তো যারা যারা বোঝেনি তারা অঙ্কটি দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো 8 জন মেল, 4 জন মেল মানে হচ্ছে 5 জন মহিলা। তাহলে 8 জন মেল মানে কি, এখানে 2 দিয়ে জাস্ট গুণ করলে কত হয়? 8 জন মেল। আর যেহেতু সমান সমানের এক পাশে গুণ করলে এ পাশে গুণ করতে হবে, তাহলে এখানে কি আসছে? 4 দুগুণে 8 জন মহিলা মানে হচ্ছে 8 জন মেল মানে হচ্ছে 10 জন ফিমেল। তার মানে 8-এর পরিবর্তে আমি 10 জন ফিমেল লিখতেই পারি, তাহলে 10 জন ফিমেল প্লাস এখানে 15 জন ফিমেল তো রয়েছে, তার মানে টোটাল 25 জন ফিমেল কতদিনে কাজটি করবে? মেবি ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। আবার একবার বুঝে নাও। আমরা প্রথমে অঙ্ক অনুযায়ী 4 জন মেল এবং 5 জন ফিমেলকে সমান করে দিলাম। এখন কি বলেছে? 8 জন পুরুষ এবং 15 জন মহিলা একত্রে কতদিনে কাজ করবে? তাহলে একত্রে মানে প্লাস, তাহলে এই ইউনিট দুটোকে কিন্তু সমান ইউনিটে প্রকাশ করতে হবে। এখানে আমি ফিমেল ইউনিটে প্রকাশ করেছি দুটোকেই, তোমরা চাইলে মেল ইউনিটেও প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। তো 8 জন মেল, আমাদের রয়েছে 4 জন মেল, তো 4টিকে 8-এ কনভার্ট করব, তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিশ্চয়ই এই সাইডেও আমরা এখানেও 2 দিয়ে গুণ করব, এখানেও 2 দিয়ে গুণ করব। তাহলে 8 জন মেল মানে 10 জন মহিলা। তো জাস্ট এটা বসিয়ে দিই, 10 জন মহিলা প্লাস 15 জন মহিলা ইজুকাল টু 25 জন মহিলা। তার মানে আমরা কি বুঝলাম? 5 জন ফিমেল, এখানে প্রশ্নেই বলে দিয়েছে 5 জন মহিলা একটি কাজ করছে 40 দিনে। তাহলে টোটাল ওয়ার্ক কত বলো তো? তাহলে টোটাল ওয়ার্ক বের করতে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 40 দিন করেছে 5 জন মহিলা, অর্থাৎ টোটাল ওয়ার্ক হচ্ছে 200 ইউনিট। এখন সেটি কি করবে? 25 জন মহিলা করবে, অর্থাৎ 25 দিয়ে ভাগ। তাহলে কতদিন লাগবে তাদের? 25 দিয়ে ভাগ করলে তোমাদের হয়ে যাচ্ছে 8 দিন সময় লাগবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছি। 5 জন মহিলার 40 দিন করে কাজ করছে, টোটাল কাজ হচ্ছে 200 ইউনিট। এই 200 ইউনিট কি কে করবে? 25 জন ফিমেল করবে, অর্থাৎ নিচে 25 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 8 দিন তাদের সময় লাগবে। তো এখন আমি ট্রিকের মাধ্যমে তোমাদের করাচ্ছি, জাস্ট একটু নজর করে নাও। যদি ট্রিকটি ভালো লেগে থাকে তাহলে ট্রিকের যে ফর্মুলা, প্রত্যেকটা ট্রিকের জন্য কিন্তু ফর্মুলা হয়, একটু মুখস্থ রাখতে হয়, তাহলে ট্রিকের মাধ্যমে কি হয়? অঙ্কটি করতে সুবিধা হয়। আর যাদের ফর্মুলা মনে থাকে না তারা অবশ্যই কিন্তু বেসিক নিয়মে করার চেষ্টা করবে, যাতে তাদের ভুলটা না হয়। হ্যাঁ, আমি এখানে সাইডেও লিখে দিচ্ছি ট্রিক। তো এই ট্রিক করার জন্য আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে হবে সেটা একটু নজর করে রাখো, অথবা স্ক্রিনশট করে নেবে। এখানে লিখে নেবে ডি, অর্থাৎ ডে, বুঝতে পারছি। এখানে হচ্ছে M2/M1 প্লাস W2/W1। এখানে আমি এফ দিচ্ছি, হ্যাঁ, উমেন না দিয়ে ফিমেল দিচ্ছি, ফিমেল 2 ফিমেল 1। আর এখানে হচ্ছে ওয়ার্ক 2 ওয়ার্ক 1, বুঝতে পেরেছি। তো সমস্ত অঙ্কে কিন্তু এটার আমাদের প্রয়োজন হবে না। এখানে যেমন এটার প্রয়োজন নেই, ওয়ার্কের পরিমাণ দেওয়া নেই, তো আমরা এটা বসাবো না। তো আমি বসিয়ে দিচ্ছি এমনি নর্মালি কি আছে, ডে মানে তাদের 40 দিন সময় লাগছে। এখন M2 কে করবে? 8 জন পুরুষ করবে, পরের লোকগুলো বলেছে, তাহলে 8 জন পুরুষ করবে। M1 মানে কি কতজন পুরুষ করেছে? 4 জন পুরুষ করেছে, 4। একইভাবে মহিলা কতজন? মহিলা রয়েছে আমাদের 15 জন। প্রথমে কারা করেছে? 5 জন মহিলা করেছে। এবং ওয়ার্কের কথা তো কোনো বলা নেই, তো আমি ওয়ার্কটি লিখব না। তো কাটাকাটি চলে যাচ্ছে কত দিয়ে?
এটা 2 দিয়ে, এটা 3 দিয়ে। তাহলে উপরে তো 40 রয়েছে, আর এখানে যোগ রয়েছে 3 আর 2 হয়ে গেল 5, কাটাকাটি করে দাও, 5 8 40, অর্থাৎ 8 দিন তাদের সময় লাগবে। মেবি ক্লিয়ার হয়েছে? তো ক্লিয়ার হয়ে থাকলে এটা একটু কৃপয়া করে বা একটু সময় করে খাতায় তুলে নাও অথবা স্ক্রিনশট করে নাও। এটা কিন্তু একটি দারুণ উপযোগী একটি ট্রিক্স। তোমাদের যাদের এটা বুঝতে অসুবিধা হয়েছে তা তোমরা ট্রিক্সে জাস্ট মানগুলো পুট করে দেবে, তাহলে কিন্তু অ্যান্সারটি বেরিয়ে আসবে, কোনো ঝুট ঝামেলা নেই। ওকে, 4 নাম্বার ঠিক একই রকমভাবে বলেছে, এখানে কিন্তু 3টা ইউনিট দেওয়া রয়েছে। একজন লোক বা দুজন মহিলা বা 4 জন বালক একটি কাজ 14 দিনে করতে পারে। একজন লোক, একজন মহিলা এবং একজন বালক একত্রে কাজটি কত দিনে করবে, এটাও কিন্তু দুভাবে করা যায়, কিন্তু আমি ট্রিক্সের মাধ্যমে করব। আমি এখানে লিখে নিচ্ছি ট্রিক্সের ফর্মুলাটা, ডি বাই, বাইটা একটু বড় হবে, M2 বাই M1 প্লাস ফিমেল 2 বাই ফিমেল 1 প্লাস, ফর্মুলাতে এখানে আমি অ্যাড করছি কি, চাইল্ড অ্যাড করছি, বালক, হ্যাঁ, বা বয় 2 বয় 1। কাজের পরিমাণ কি দেওয়া রয়েছে? কাজের পরিমাণ দেওয়া নেই, তাও আমি ফর্মুলাটা পুরোপুরি লিখে নিচ্ছি। হয়ে গেল। তাহলে দিন সংখ্যা কত বলেছে? 14 দিনে করতে পারে। প্রথমে দ্বিতীয় পক্ষে পুরুষ কতজন ছিল? একজন ছিল, তাহলে একজন লোক। আর প্রথমে পুরুষ কত ছিল? প্রথমে পুরুষ একজনই ছিল, প্লাস ফিমেল কত ছিল? একজন মহিলা ছিল, তাহলে একজন মহিলা। প্রথমে কতজন ছিল? দুজন মহিলা, 2 প্লাস বয় 2 কত ছিল? একজন বালক। আর প্রথমে কত ছিল? 4 জন বালক। তো জাস্ট এটা সমাধান করলে আমাদের অ্যান্সারটি বেরিয়ে আসবে। তাহলে উপরে তো 14 রয়েছে, তো আমরা এটা লসাগু করে নেই সাইডে। নিচে তো 4 আসছেই, তাহলে এখানে 4, এখানে 2, এখানে 1, তাহলে 4 5 6 7, তার মানে কি আসছে আমাদের? 7/4, তাহলে 14/7/4। দেখো সবসময় একটা জিনিস মাথায় রাখো, দেখো এটা লব, এটা হর, আমরা তো জানি, কিন্তু এখানেও আবার এটা লব, এটা আবার হর। যখনই যে জিনিসটা সবচেয়ে নিচে থাকবে, দেখো এটা তো নর্মাল আমাদের ফ্র্যাকশন, সবচেয়ে নিচে কে রয়েছে? 4 রয়েছে, সেই হেতু আমরা 4টিকে জাস্ট উল্টে দেবো, উপরে চলে যাবে। তাহলে কি দাঁড়াবে? 14 × 4/7, তাহলে 7 দুগুনি 14, 4 দুগুনি হয়ে যাচ্ছে আমাদের 8। তাহলে তাদের একত্রে কাজটি করতে 8 দিন সময় লাগবে। কেননা আগে আমরা কি করেছিলাম? একজন লোক অথবা দুজন মহিলা বা 4 জন বালক হিসাবে করেছিলাম, অথবা করে করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে এখানে সকলেই নিচে সকলেই একসাথে কাজটি করেছে, তাহলে তাদের 8 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কি করবে? ভিডিওটিকে একটু পজ করে নাও, খাতায় তুলে নাও, আবার প্রথম থেকে ভিডিওটি দেখো, আমি কি বলেছি সেই কথাগুলি ভালো করে বোঝো, দেখবে ক্লিয়ার হয়ে যাবে। যদি তাও না বোঝো আমাকে কিন্তু কমেন্টে তোমরা লিখে জানাতে পারো, স্যার বা দাদা আমি এই কোশ্চেন নাম্বার কিন্তু দিবে, 4 নম্বর কোশ্চেনের দ্বিতীয় লাইনটি বুঝিনি বা ফর্মুলাটি বুঝিনি, আমাকে বুঝিয়ে দাও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। ওকে। রামু একটি কাজের 1/2 অংশ করে 5 দিনে। রামু একটি কাজের 1/2 অংশ করছে 5 দিনে। শামু ওই কাজটির 2/5 অংশ করছে 6 দিনে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে পারে? প্রথমে আমাদের বের করতে হবে রামু টোটাল কাজটি কত দিনে করছে। তাহলে রামু 1/2 অংশ কাজ করছে 5 দিনে, তার মানে কি বুঝতে পারছি? ফ্র্যাকশনের আমরা জানি নিচের পার্টটি হয় টোটাল কাজের পরিমাণ, আর উপরের অংশটি হচ্ছে সে করেছে। তার মানে সে 1 অংশ করেছে 5 দিনে, 2 অংশ কত দিনে করবে? নিশ্চয়ই বুঝতে পারি, 2 × 5 অর্থাৎ 10 দিনে। ভালো করে বোঝো, একটি ফ্র্যাকশনের নিচের অংশ অর্থাৎ হর মানে টোটাল অংশকে বোঝায়, এবং লব মানে সে কতটুকু করেছে, সে করেছে 1/2 অংশ। তার মানে 1 অংশ করেছে 5 দিনে, 2 অংশ করবে কত দিনে? 5 দুগুনি 10 দিনে। একইভাবে শামু কি করলো? 2/5 অংশ করলো 6 দিনে, তার মানে 2 অংশ করেছে 6 দিনে, তাহলে 5 অংশ কত দিনে করবে? তাহলে 2 অংশ যদি করে 6 দিনে, আমি এখানে ঐকিক নিয়মে করে দেখাচ্ছি তোমাদেরকে, 2 অংশ করছে 6 দিনে, 1 অংশ করবে কত দিনে? 6/2 দিনে।
তাহলে টোটাল আছে আমাদের 5 অংশ। তাহলে 5 অংশ করতে কতদিন সময় লাগবে? তাহলে ইন্টু এখানে 5, তাহলে 3 দুগুনি 6, 3 5 15 দিন, অর্থাৎ তাদের শামুর 15 দিন সময় লেগেছে। তো এটা করালাম কেন? যাদের বেসিকে দুর্বল রয়েছে তাদের জন্য। কিন্তু যারা অনেক দিন ধরেই করছো, তারা যারা জানো তারা তো বুঝতেই পারবে। তাহলে কি করবে তারা? 2 অংশ করছে 6 দিনে, 1 অংশ করবে মুখে মুখেই, 6 দিয়ে 2 ভাগ দিয়ে দাও, তাহলে 3। তাহলে 1 অংশ করছে 3 দিনে, তাহলে 5 অংশ করবে কত? 3 5 15 দিনে। তার মানে তাদের টোটাল কাজ বেরিয়ে গেল, রামু করছে 10 দিনে আর শামু করছে 15 দিনে। এখন আমাদের সময় কার্যের মেন অঙ্কে আমরা আসছি। তো সময় কার্যের মেন অঙ্ক করবার জন্য আমরা কি করি? লসাগু করে দিই। তো লসাগুটা কিভাবে করে দিই? আমরা এইভাবে টেনে নেই এবং এই দুজনের লসাগু করে নিই। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করায়, তো আমি কিন্তু এটাই প্রেফার করি। ঠিক, আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি এইভাবে করিয়েছি। তাহলে 10 এবং 15 লসাগু বের করতে হবে। তোমরা যদি এখন 10 এবং 15 এভাবে লসাগু বের করতে যাও তাহলে কিন্তু অনেকটা সময় লেট হয়ে যাবে। 5 দিয়ে 5 দুগুনি 10, 3 5 15, 3 5 দুগুনি 10, 3 10 30। তো এই লসাগু করারও একটা ট্রিক্স রয়েছে। ট্রিক্সটি কি? ট্রিক্সটি দেখে নাও, যাতে পরীক্ষায় আমাদের এইভাবে বাচ্চাভাবে করতে না হয়। হলো, ট্রিক্সটি হচ্ছে সংখ্যা দুটির মধ্যে দেখো বড় কে রয়েছে, আমরা বুঝতেই পারছি 15 রয়েছে। এখন 15 এর মাল্টিপাল বের করো। মাল্টিপাল মানে কি? বাংলা সোজা সাপটা বাংলা ভাষায় বলতে গেলে এর নামতা, এর টেবল। তাহলে 15 একে হয়ে যাচ্ছে আমাদের 15। এখন এর টেবিল করছি আমি, এর টেবিল কিন্তু পুরোটা করতে হবে না, প্রথমে 1 করো তারপরে 2 করো। এখন দেখো যে 15 বের হলো, 15 দিয়েও কি দুটো দিয়েও কি ভাগ যাচ্ছে? 15কে 15 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 10 দিয়ে কি ভাগ যাচ্ছে? না, যাচ্ছে না। তার মানে এটা এর লসাগু নয়। এখন 15 এর সেকেন্ড মাল্টিপল 15 দুগুণ 30। এখন দেখো 30 দিয়ে দেখো, 30 10 দিয়ে কি ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। 15 দিয়ে কি ভাগ যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তার মানে 30ই হবে এর LCM। বোঝাতে পেরেছি? এইভাবে কিন্তু আমরা লসাগু বের করি, মুখে মুখেই, কোনো আমাদের পেন পেপার ছাড়াই হয়ে যায়। তাহলে কি করলাম? সংখ্যাগুলোর মধ্যে যেটা বড় সেটার আমরা কি করব? টেবিল বের করব, অর্থাৎ মাল্টিপল বের করব। তাহলে 15 এর মাল্টিপল 1 দিয়ে মাল্টিপল 15, 15 এর দ্বিতীয় মাল্টিপল হচ্ছে 30, 30। এখন দেখো 30 কি 10 দিয়েও ভাগ যাচ্ছে, 15 দিয়েও ভাগ যাচ্ছে। যখন দেখবা দুটো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তার মানে এটাই হয়ে যাচ্ছে এর LCM। ওকে, তো এখন এই 30টা বের হলো আমাদের কাজের পরিমাণ, টোটাল ইউনিট। তাহলে 30 ইউনিট কাজ করছে। তাহলে 30 ইউনিট কাজ রামুর করতে কতদিন সময় লাগবে? এখন জাস্ট সিম্পলি ভাগ করে দাও। কি দিয়ে? 30কে দিয়ে যদি 10 দিয়ে ভাগ করেছি তাহলে 3 10 30, আবার 30কে যদি 15 দিয়ে ভাগ করে দিই তাহলে 2, 15 দুগুণ 30। এখন এই অংশটিকে কিন্তু আমরা বাদ দিয়ে দেব, আমরা কাজ করব এই অংশ দিয়ে। তার মানে রামু একদিনে করছে 3 ইউনিট, শামু একদিনে করছে 2 ইউনিট। কি বলেছে? তারা একত্রে কাজ করবে। একত্রে কাজ করা মানে কি? তারা দুজন যোগ হয়ে যাবে। তাহলে তাদের দুজনের যোগফল কত? 3 + 2 অর্থাৎ হয়ে যাচ্ছে 5। তারা দুজনে করছে 5 ইউনিট কাজ। তাহলে তারা কতদিনে কাজটি শেষ করবে? আমরা জানি টোটাল 30 ইউনিট কাজ। 30 ইউনিট কাজ করতে তারা যদি একত্রে 5 ইউনিট করে তাহলে তাদের টোটাল কত লাগবে? 6 দিন সময় লাগবে। ঠিক আছে, যদি আমাদের বলে দিত শামু কতদিনে করবে, তাহলে 2 দিয়ে জাস্ট ভাগ করে দাও 30কে। একজনেরটা যদি বলে তাহলে 2 দিয়ে করবা, যদি রামুরটা বলে তাহলে 3 ইউনিট রয়েছে তাহলে 3 দিয়ে ভাগ করে দেবে। তো এভাবেই কিন্তু আমাদের সময় কাজের অঙ্কগুলো করা হয়। LCM এর যে মেথডটা রয়েছে এইভাবেই। তো তোমরা যারা বিগিনার রয়েছো তারা সর্বপ্রথমে এই প্র্যাকটিস সেটগুলো দেখে নাও, অঙ্কগুলো কিভাবে আমি করছি, তারপরে নিজে নিজে না দেখে করার চেষ্টা করো, তাহলেই কিন্তু তোমাদের সাকসেস রেট বাড়বে। অথবা তুমি যদি জাস্ট অঙ্কগুলো দেখো জাস্ট, তাহলে কিন্তু কোনোই হবে না, তোমার সময় ওয়েস্ট হবে আর পরীক্ষায় গিয়ে তোমরা ভুলে যাবে। জাস্ট এইটুকুই, প্র্যাকটিস করলেই তোমরা শিখতে পারবে। হ্যাঁ, চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। ঠিক একই রকমভাবে 2/5 অংশ জমি 6 দিনে। আমি এই অঙ্কটি একটু পরে করাচ্ছি, তার পরের অঙ্কটি একটু সোজা রয়েছে। রোহিত একা একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে রোহিত কত 20 দিনে করতে পারে? আর রাহুল একটি কাজ কি বলেছে? 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি করলে কতদিনে করতে পারবে? তাহলে এদের লসাগু বের করে দাও। কি বলেছি? মাল্টিপল মেথডে করব আমরা। যাদের মাল্টিপল মেথড অসুবিধা হবে তারা কিন্তু লসাগুই করবে বাচ্চা নিয়মে, কিন্তু একটু সময়টা নষ্ট হয়, এটাই জাস্ট। কি বলেছি? সংখ্যা দুটির মধ্যে যেটা বড় কে রয়েছে? 30। 30 এর মাল্টিপল বের করো।
30 একে 30, 30 দুগুণ 60। তাহলে 30-এর প্রথম মাল্টিপল কি দুটো দিয়ে ভাগ যাচ্ছে, 20 এবং 30 দিয়ে যাচ্ছে না, 20 দিয়ে তো যাচ্ছে না। কিন্তু দ্বিতীয় মাল্টিপলটা দেখো 20 দিয়েও ভাগ যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে, এটা দিয়েও যাচ্ছে, অর্থাৎ 60 হয়ে গেল আমাদের লসাগু। হলো? তাহলে 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3, 30 দিয়ে ভাগ করে দিল 2। এটা তো আমাদের কোনো কাজ নেই, তাহলে এই দুটো নিয়েই কাজ। তারা একত্রে কাজ করবে, তার মানে 3 আর 2 হয়ে গেলো 5 ইউনিট, তারা একত্রে করছে 5 ইউনিট। টোটাল কাজের পরিমাণ হচ্ছে 60 ইউনিট। তাহলে তাদের কতদিন সময় লাগবে? তাহলে 5, 12, 60, তাহলে তাদের 12 দিন সময় লাগবে। মেবি তোমাদের সময় ও কার্যের এইটুকু প্রসেস পুরো ক্লিয়ার হয়েছে। তো আগের অঙ্কে ফিরে যাচ্ছি একইভাবে। তাহলে বিপুল 2/5 অংশ জমি 6 দিনে করে। তাহলে বিপুল, আমি কিন্তু একটু লিখে লিখে করছি বেটা, আমার এই কারণে সময়টা বেশি লাগছে। হ্যাঁ, তোমরা কিন্তু এক্সামে এইভাবে একবারও লেখার চিন্তা করবে না, তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো যাতে মুখে মুখেই করতে পারো। 2/5 অংশ করছে 6 দিনে, তার মানে এক অংশ করছে কত দিনে? 3 দিনে। তাহলে 5 অংশ টোটাল করবে কত? তাহলে 3 × 5, তাহলে 5 অংশ কাজ করবে 15 দিনে। তাহলে তার টোটাল কাজ করতে লাগছে 15 দিন। একইভাবে বিপ্লবের 1/3 অংশ কাজ করছে 6 দিনে, তার মানে বুঝতে পারছি এক অংশ করছে 6 দিনে, 3 অংশ টোটাল অংশ করতে কতদিন লাগবে? 3, 6, 18 দিনে। এই 6 কোথায় পেলাম না, সরি আমি একটু ভুল করেছি। হ্যাঁ, এটা তোমাদের 10 দেওয়া রয়েছে, আমি তাও 6 বসিয়ে দিয়েছি, সরি। তাহলে এক অংশ করতে লাগছে তার 10 দিন, তাহলে 3 অংশ করতে তার কতদিন লাগবে? খুবই সিম্পল, 3 × 10 অর্থাৎ 30 দিন। এখন বলেছে তারা একত্রে 4/5 অংশ জমি কতদিনে চাষ করতে পারবে। আমরা যেভাবে নর্মাল করি সেভাবেই করব। তাহলে B1 তার মানে বিপুল ধরে নিচ্ছি 15 দিনে কাজ করছে, বিপ্লব অর্থাৎ B2 ধরে নিচ্ছি 30 দিনে করছে। এদের লসাগু কত? বড়কে 30, 30-এর মাল্টিপল খোঁজো। 30 একে 30, 30 একে 30, দেখো 30-এর প্রথম মাল্টিপল হচ্ছে 30 একে 30, দেখো 30 কি দুটো দিয়েই ভাগ যাচ্ছে? হ্যাঁ, 15 দিয়েও যাচ্ছে, 30 দিয়েও যাচ্ছে, অর্থাৎ 30ই হয়ে যাবে এর লসাগু। তাহলে 15 দুগুণে 30, 30 একে 30, এটাকে ভুলে যাও। যেহেতু তারা বলেছে একত্রে, তারা একত্রে কত ইউনিট কাজ করবে? 2 + 1 অর্থাৎ 3 ইউনিট করে করবে। কিন্তু কন্ডিশনটা কি দিয়েছে? কন্ডিশন আমাদেরকে বলে দিয়েছে তারা টোটাল কাজ করবে না, তারা কি করবে? 4/5 অংশ কাজ করবে। আমাদের টোটাল কাজ তো 30 ইউনিট, তাহলে 30 ইউনিটের 4/5 করবে। বোঝাতে পেরেছি? তাহলে 30 ইউনিটের 4/5 করবে কারা? বিপুল এবং বিপ্লব, তারা তো করছে 3 ইউনিট করে, অর্থাৎ ভাগ 3। তাহলে 5, 6, 30, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে তারা 8 দিনে কাজটি করবে। ঠিক আছে, দেখো অধিকাংশ অঙ্কগুলোই কিন্তু অ্যান্সার 8 আসছে। হ্যাঁ, জানি না, যাই হোক। ওকে, তো এইটুকু জায়গা একটু ভালো করে বোঝো। তাহলে টোটাল তারা করবে 30 ইউনিট। আমরা নর্মাল কীভাবে করতাম? টোটাল কাজ করতে গেলে তাহলে 30 ইউনিট করবে, 3 জনে বলতে 3 ইউনিট করে, তাহলে 10 দিন সময় লাগবে। তো এভাবে কিন্তু আমরা করবো না, বলেই দিয়েছে সেই টোটাল কাজের 4/5 অংশ করবে। তাহলে টোটাল কাজ তো 30, এর 4/5 অংশ কত? তো আমি যদি সেপারেটভাবে করতাম তাহলে এটা আমাদের টাইম বেশি লাগতো। এই যে 5, 6, 30, 4, 6, 24 ইউনিট, তাহলে টোটাল 24 ইউনিট করতে হবে, তো এইভাবে আমাদের সময় লাগতো। তো সেইভাবে না করে আমি কী করলাম? ডাইরেক্ট করলাম 4/5 ভাগ আবার 30, তাহলে 5, 6, 30, 6, 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8 দিন তাদের সময় লাগবে। যদি অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে বা ভালো লাগছে, তবে অবশ্যই আমি কিন্তু এটি লাইক করে দেবে এবং কমেন্টে লিখে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। ঠিক আছে, এবং তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই মেনশন করবে, যাতে আমিও বুঝতে পারি আমার স্টুডেন্টরা সেখান থেকে দেখছে। ওকে, চলো। হ্যাঁ, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করে। তাহলে এ এবং বি তারা একসাথে একটি কাজ করছে 30 দিনে। বি এবং সি একত্রে সেই একই কাজ করছে 40 দিনে। এ যদি একা ওই কাজটি 60 দিনে শেষ করে, আবার বলেছে এ যদি একাই কাজ করে তাহলে তাদের 60 দিনে সময় লাগে, তবে সি একা ওই কাজ কত দিনে করবে? তাহলে সিম্পলি আমরা লসাগু করে দিচ্ছি। ঠিক ওই মাল্টিপল মেথড সবচেয়ে বড় রয়েছে 60, তাহলে 60 একে 60, তাহলে 60 দিয়ে কি 3টি সংখ্যা কি 60 দিয়ে ভাগ যাচ্ছে না? 40 দিয়ে তো যাচ্ছে না, তাহলে 60 দুগুণ কিন্তু 120। এখন দেখো 120কে 3টা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে,
তার মানে লসাগু হয়ে যাবে আমাদের 120। তাহলে 30 দিয়ে ভাগ করে দাও 4, 40 দিয়ে ভাগ করে দাও 3, 60 দিয়ে ভাগ করে দাও 2। তার মানে তাদের কাজের দক্ষতা হচ্ছে 4 ইউনিট, 3 ইউনিট, 2 ইউনিট। এগুলোর কিন্তু কোনো আর খাওয়া নেই, কাজ নেই। হলো, বলছে সি একা কাজ করে, তো সি এর তো এফিসিয়েন্সি আমরা জানিই না। আমরা কার কাজ জানি? এ এবং বি এর, বি এবং সি এর, শুধু এর। তাহলে সি এর কাজ কীভাবে বের করবো দেখো তো। তাহলে সি এর যদি বের করতে হয় তাহলে আমাদের এটা বের করতে হবে। আমরা তো বি এর মান জানি না, তাহলে কি করতে হবে? বি এর মান প্রথমে জানতে হবে। তাহলে দেখো এ প্লাস বি, এ বি একসাথে কত ইউনিট করছে? 4 ইউনিট করছে। কিন্তু আবার এখানে বলা রয়েছে এ একাই করে 2 ইউনিট। এ যদি একাই 2 ইউনিট করে তাহলে বি কত করে? 4 থেকে 2 বিয়োগ করে দাও, অর্থাৎ বি একাই করে 2 ইউনিট। মেবি ক্লিয়ার হলো? বি একাই করছে 2 ইউনিট, তার মানে এটার কাজ আমাদের শেষ। কার কাজ বাকি? এটা রয়েছে। বি এবং সি এদের কাজের পরিমাণ কত? 3 ইউনিট। এরা কাজ করছে 3 ইউনিট, আর বি তো একাই করছে 2 ইউনিট। তার মানে বুঝতে পারছি সি কত ইউনিট কাজ করছে? একাই। বিয়োগ করলে আসছে 1 ইউনিট, অর্থাৎ সি একাই করছে 1 ইউনিট কাজ। পরীক্ষায় কিন্তু এইগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, একটু ধাঁধা দিয়ে দেয় যাতে আমাদের সময়টা বেশি লাগে। ঠিক, তাহলে বলেছে সি একা ওই কাজটি কতদিনে করতে পারবে? ওই কাজটি অর্থাৎ টোটাল কাজের পরিমাণ কত? 100 আমাদের 20 ইউনিট। কে করবে? সি করবে। সি একাই একদিনে কত করে? 1 ইউনিট করে করে। তাহলে টোটাল কাজ করতে তার কতদিন সময় লাগবে? 120 দিন কিন্তু সময় লেগে যাবে। ঠিক, পরীক্ষায় যদি সি না দিয়ে যদি বলতো বি কতদিনে করবে, ঠিক একইভাবে এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে বি এর মানটা বের করতে পারবো আমরা 2 ইউনিট। তাহলে 120/2 কত হয়ে যাচ্ছে? 60 দিনে। আবার যদি পরীক্ষায় বলতো এ একা কাজটি কতদিনে করতে পারে, এর এফিসিয়েন্সি তো 2, তাহলে 120/2 অর্থাৎ 60 দিনে করতে পারে। তো দেখো একটি অঙ্ক থেকে কিন্তু আমাদের অনেকগুলো অঙ্ক হতে পারে, তো আমাদের সম্ভাবনাযুক্ত অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, এবং আমি তোমাদের একটি অঙ্ক থেকে সম্ভাব্য কতগুলো প্রশ্ন হতে পারে সেভাবে সবগুলো অঙ্কের অ্যান্সার আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ওকে, যাতে তোমাদের এক্সাম হলে গিয়ে মনে না হয় আমি তো এই অঙ্কগুলো করিনি, কেন এরকম আসছে অঙ্ক। ঠিক, চলো। আর নেক্সট কথা হচ্ছে তোমরা কিন্তু বাড়িতে সকলেই প্র্যাকটিস শুরু করে দাও। সকলেই যখনই সময় পাচ্ছ তোমরা ম্যাথ প্র্যাকটিস করো। দুপুরের দিকে, যাদের রাত্রে অসুবিধা হয় তারা রাত্রের দিকে করো। আর জিকে জিআই তো পড়ছোই তোমরা, ওগুলো একটু দেখে নাও। কিন্তু ম্যাথটা কিন্তু সমস্ত স্টুডেন্টের একটু ভয়ের বিষয়, তো তোমরা বারংবার প্র্যাকটিস করো। যেই বিষয়ে ভয় থাকে সেটিকেই বারবার করতে হয় যাতে সেটি ভালো ফল আসে। চলো 9 নম্বর অঙ্ক কি বলেছে? এ বি সি একত্রে একটি কাজ, ওই একই রকমভাবে এ প্লাস বি প্লাস সি একটি কাজ 4 দিনে করতে পারে। এ এবং বি মিলে ওই কাজটি করে 12 দিনে। তাহলে সি সমস্ত কাজটি কত দিনে শেষ করবে? তো লসাগু, তাহলে 12 একে 12, 12 1 যা 12, অর্থাৎ 12 কিন্তু মাল্টিপল বের করছি। প্রথম মাল্টিপল তো 12, দেখো 12 দিয়ে দুটো সংখ্যাই ভাগ যাচ্ছে, অর্থাৎ এর লসাগু 12। তাহলে 4 দিয়ে 3 4 12, 12 একে 12। সি, তাহলে এটা তো কাজ নেই, তাহলে এবিসি মিলে করে 3 ইউনিট আর এবি মিলে করে 1 ইউনিট। ভালো করে বোঝো, এ বি সি এগুলো কিন্তু মুখে মুখেই করা যায়। হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য আমি করে দেখাচ্ছি। এবিসি টোটাল 3 জনে করছে 3 ইউনিট, আর এবি দুজনে মিলে করছে 1 ইউনিট। তাহলে সি কতটুকু করবে? জাস্ট বিয়োগ করে দাও, সি একাই করবে 2 ইউনিট করে। সি একাই করছে 2 ইউনিট করে। টোটাল কাজের পরিমাণ 12 ইউনিট, 2 দিয়ে জাস্ট ভাগ দিয়ে দাও, অর্থাৎ টোটাল হয়ে যাচ্ছে 6 দিন তার সময় লাগবে। ওকে, তো এভাবেও তুমি এবিসির পরিমাণটা বের করতে পারবে। ঠিক, তো তোমরা পরীক্ষায় কিন্তু এভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে। চলো 10 নম্বর বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে এ করেছে 18 দিনে, বি করেছে 12 দিনে। তারা একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 4.5 দিন আগে, অর্থাৎ 4 দিন কাজ করেছে এবং আরেকটা দিনের অর্ধেক কাজ করেছে। আগেই এ চলে যায়, কাজটি কত দিনে শেষ হবে? তো প্রথমে আমরা যেভাবে করতে হয় সময় কার্য সেভাবে করে নিচ্ছি। 18 এর মাল্টিপল দেখো, 18 সবচেয়ে বড়, তাহলে 18 একে 18, 18 কি 2 দিয়ে দুটো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে বাদ দাও। তাহলে 18 সেকেন্ড মাল্টিপল, অর্থাৎ 18 দুগুণ 36। এখন দেখো 36 এমন একটি সংখ্যা দুটো দিয়ে ভাগ যাচ্ছে, 18 দুগুণ 36, 3 12 36, তার মানে 36 হয়ে যাচ্ছে লসাগু। এখন আমাদের বুঝতে হবে
এ 4.5 দিন আগেই চলে গেছে বাবু। তাহলে আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে, এ বা বি যে কোনো মানুষ যদি কোনো কাজ শুরু করার পর একটি কাজ সম্পূর্ণ না করেই কিছুদিন আগে চলে যায়, তাহলে সেই কাজটি আমাদের জোর করে তার কাছে করিয়ে নিতে হবে ভাই। ধরো আমি এবং তুমি দুজন রয়েছি, একটি কাজের কন্ট্রাক্ট নিয়েছি এবং বলেছি আমরা 10 দিন পরে কাজটি শেষ করে দেব, কিন্তু 10 দিন শেষ করার আগেই আমি 3 দিন আগেই বাড়ি চলে গেলাম বা অসুস্থ হয়ে পড়লাম। তখন কি করতে হবে? তাকে জোর করে কাজটি করিয়ে নিতে হবে, অ্যাকচুয়ালি নয়, অঙ্কের ভাষাতে তাকে জোর করে কাজটি করিয়ে নিতে হবে। তা করে নিচ্ছি। তাহলে এ করছে 2 ইউনিট করে কাজ, সে কতদিন করেছে ভাই? 4 সমস্ত 1/2 দিন, অর্থাৎ এটাকে যদি ভাঙিয়ে নিই তাহলে 4 দুগুনি 8 আর 1 হয়ে যাচ্ছে 9, তাহলে 9/2 দিন সে কাজ করেছে। তাহলে এ কাজ করছে 2 ইউনিট করে, কাজ করেছে টোটাল কত দিন? 9/2 দিন। দেখো 2 2 কেটে যাচ্ছে, অর্থাৎ সে করেছে 9 ইউনিট কাজ। সে 4.5 দিন আগে চলে গেছে, অর্থাৎ সে যদি 4.5 দিন যদি কাজটি করতো তাহলে সে 9 ইউনিট কাজ করতো। তাহলে আগে আমাদের টোটাল ইউনিট ছিল 36 ইউনিট, কিন্তু তার কাছে আমি জোর করে করিয়ে নিলাম 9 ইউনিট, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে? 45 ইউনিট। এখন টোটাল 45 ইউনিট তারা যেহেতু একত্রে করেছে, অর্থাৎ 2 + 3 হয়ে যাচ্ছে 5 ইউনিট। তারা কত ইউনিট করে করছে একত্রে? 5 ইউনিট, অর্থাৎ 5 ইউনিট করে করলে তাদের কতদিন সময় লাগবে? 9 দিন সময় লাগবে। ঠিক আছে, এই অঙ্কগুলো করার কিন্তু এটাই বেসিক পদ্ধতি। হ্যাঁ, বেসিকভাবেই তোমাদের করাচ্ছি যাতে পরীক্ষায় গিয়ে অসুবিধা না হয়। তাহলে কি করালাম? যখনই কোনো একজন ব্যক্তি কাজটি শেষ করার আগেই চলে যাবে, তাকে আমি কাজটি জোর করে করিয়ে নিব এবং টোটাল যেটা আমাদের কাজের পরিমাণ থাকবে তার সাথে কি করব? যোগ করে দেব। এবং যেহেতু তারা একসাথে করেছে, তার মানে একসাথে করলে তো যোগ হয়ে যায়, 3 আর 2 হয়ে যাচ্ছে 5, তাহলে 5 ইউনিট করে করলে তাদের কতদিন সময় লাগতো? তাদের 9 দিন সময় লাগতো। চলো, পি একটি কাজ 60 দিনে করতে পারে। লিখে নিচ্ছি, পি একটি কাজ 60 দিনে করতে পারে। পি একা কাজটি 15 দিন করার পর বাকি কাজ 30 দিনে শেষ করে। দেখো পি একটি কাজ করছে, টোটাল কাজটি করছে 60 দিনে, আমি বুঝতেই পারছি, কিন্তু সে কি করলো? 15 দিন কাজটি করলো। তাহলে আমি এটাকে কি লিখে নিচ্ছি? এভাবে লিখে নিচ্ছি, একটি কাজ টোটাল কাজ করতে তার কতদিন সময় লাগছে? তার 60 দিন সময় লাগছে, কিন্তু সে কি করলো? 15 দিন করলো। যদি কাটাকাটি করে দেই, 4 15 60, অর্থাৎ 1/4 অংশ করলো। কে করলো? পি 1/4 অংশ করলো। তাহলে দেখো তো এখন বাকি কাজ কতটুকু বেরোচ্ছে? সে বাকি কাজটি তো কিউ করেছে নাকি? এখন বাকি কাজ কিভাবে বের করব? তার জন্য তোমাদের ফ্র্যাকশনে ভালো হতে হবে, ফ্র্যাকশন বুঝতে হবে। তো না বুঝলেও হবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। একটা ফ্র্যাকশনে কি থাকে? লব এবং হর থাকে। কিছুক্ষণ আগেই বললাম, হর হচ্ছে টোটাল কাজ আর লব হচ্ছে সেই কাজের পরিমাণ সে কতটুকু করেছে। তাহলে টোটাল 4 অংশের মধ্যে পি করলো 1 অংশ পরিমাণ কাজ, তাহলে বাকি কত থাকলো? 4-এর মধ্যে 1 গেলে কত থাকে? 3/4। বোঝা গেল কি? আবার বোঝো, ফ্র্যাকশনে রয়েছে 1/4 অংশ সে কাজ করলো কমপ্লিট, কতদিনে? 15 দিনে। কাজ কিন্তু আমাদের এইটুকু কাজ ক্লিয়ার। তাহলে 1/4 অংশ করলো, তার মানে পি করলো 1 অংশ, বাকি কাজ কতটুকু থাকলো? বিয়োগ করে দাও, 3 অংশ কাজ থাকলো, অর্থাৎ 3/4 অংশ কাজ থাকলো। এটা কে করবে? এটা আমাদের করবে কিউ বাবা, কিউ ভাই। এখন কিউ ভাই যে করলো, তার কতদিনে কাজটি শেষ হলো দেখো তো? তার কাজটি করতে 30 দিন সময় লাগলো। এখানে যেমন বলা রয়েছে পি টোটাল কাজ করে 60 দিনে, কিউ কিন্তু বলা নেই কিউ টোটাল কাজ কতদিনে করে। তো এখন আমাদের টোটাল কাজ বের করতে হবে। তাহলে কিউ 3 অংশ কাজ করছে 30 দিনে, তাহলে 1 অংশ কাজ কতদিনে করছে? ভাগ করে দাও, 1 অংশ কাজ করছে 10 দিনে। তাহলে 4 অংশ কাজ কতদিনে করবে? 4 × 10, অর্থাৎ সে টোটাল কাজ করবে 40 দিনে। যদি এই কনসেপ্ট না বোঝো তাহলে দেখে নাও। তাহলে 3 অংশ কাজ করছে সে 30 দিনে, 1 অংশ কাজ করছে 30/3 দিনে, তাহলে টোটাল কাজের পরিমাণ তো 4 ইউনিট, অর্থাৎ 4 ইউনিট কাজ করবে কত দিনে ভাই? 3 × 10 = 30, 4 × 10 = 40, অর্থাৎ টোটাল সে 4 ইউনিট কাজ করবে, টোটাল কাজ করবে সে 40 দিনে। হয়ে গেল। এখন দেখো আমরা দুটোই বুঝতে পারলাম, পি টোটাল কাজ করে 60 দিনে আর কিউ টোটাল কাজ কতদিনে করে? 40 দিনে। এখন আমাদের অঙ্কটি হয়ে গেল পুরো সিম্পল। এখন করে দাও, যেভাবে শিখিয়েছি তোমাদেরকে, লসাগু করে দাও। 60-এর ফার্স্ট মাল্টিপল কত? 60, 60 দিয়ে দুটো ভাগ যাচ্ছে না। সেকেন্ড মাল্টিপল হচ্ছে 120, দেখো দুটোই ভাগ যাচ্ছে, অর্থাৎ 60 × 2 = 20, 4 দিয়ে 3, এটার কোনো
হ্যাঁ, এটার কোনো কাজ আমাদের নেই। তাহলে তারা যদি একত্রে করতো, একত্রে করলে কত কাজ করতো? 3 আর 2 5 ইউনিট, তাদের কতদিন সময় লাগবে? টোটাল কাজ হচ্ছে 120 ইউনিট, তারা একত্রে কাজ করছে 5 ইউনিট করে। তাদের পেনটা একটু অসুবিধা করছে কেন জানি, দাঁড়াও একটু কয়েক সেকেন্ড ওয়েট করো, একটু পেনটা অসুবিধা দিচ্ছে, একটু ওয়েট, এই হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে 120 ইউনিট কাজ করবে, আমরা টোটাল ইউনিট বের করলাম 120 ইউনিট, দুজনে মিলে করবে অর্থাৎ 5 ইউনিট করে করবে, অর্থাৎ নিচে হয়ে যাচ্ছে আমাদের 5, 5 দিয়ে জাস্ট ভাগ করে দাও, তাহলে 5 দুগুনি 10, 4 5 20 হয়ে গেল। তার মানে তারা যদি একত্রে কাজ করে তাহলে তারা 24 দিনে কাজটি ক্লিয়ার করতে পারবে। 12 নম্বর অঙ্কটি কি বলেছে? এম এবং আর একটি কাজ যথাক্রমে 16 দিনে এবং 12 দিনে করতে পারে। 4 দিন একা কাজ করার পর এম বাড়ি চলে গেল, আর একা বাকি কাজটি কত দিনে শেষ করবে? তো দেখো এখানে কিন্তু পুরো কাজের হিসাবটা দেওয়া রয়েছে কত দিনে করতে পারে, কিন্তু প্রিভিয়াস অঙ্কে কি ছিল? টোটাল দিন সংখ্যা দেওয়া ছিল না, এই কারণে প্রথমে আমরা দিন সংখ্যা বের করে নিলাম, কিন্তু এখানে তো অলরেডি দেওয়াই রয়েছে। তাহলে এম করছে টোটাল কাজ 16 দিনে, আর করছে টোটাল কাজ 12 দিনে। যখনই দিন সংখ্যা পুরো পারফেক্টলি দেওয়া থাকবে তখনই কিন্তু আমরা এইভাবে করতে পারবো। তাহলে 16 এবং 12 লসাগু কত হচ্ছে দেখে নিচ্ছি। আমরা লসাগু বাচ্চা নিয়মে করব না, কিভাবে অ্যাডভান্সভাবে করব শিখিয়ে দিলাম এখনই। যেটা বড় রয়েছে অর্থাৎ 16, 16 এর প্রথম মাল্টিপল কত? 16 একে 16, 16 দিয়ে কি দুটি সংখ্যা ভাগ যাচ্ছে? না যাচ্ছে না। 12 দিয়ে যাচ্ছে না। 16 দুগুনি হয়ে যাচ্ছে 32, 32 কি দুটি সংখ্যার দিয়ে ভাগ যাচ্ছে? না যাচ্ছে না। তাহলে 16 3 যা হয়ে যাচ্ছে কত? 48। দেখো 48 এমন একটি সংখ্যা 16 দিয়েও ভাগ যাচ্ছে, 12 দিয়েও ভাগ যাচ্ছে, অর্থাৎ 48 হয়ে যাবে এর লসাগু। ঠিক, এটা কিন্তু আমরা মুখে মুখেই করব, আমরা কিন্তু খাতা কলমের ইউজেস কোনোভাবে করার চেষ্টা করব না। তাহলে 16 দিয়ে ভাগ করলে কত? 3, আর 12 দিয়ে ভাগ করলে 4। এখন কি বললো? 4 দিন একা কাজ করলো কে? এম। তো এম তো একাই কাজ করে 3 ইউনিট করে, কিন্তু সে কতদিন কাজ করলো? 4 দিন কাজ করলো। 4 দিন কাজ করলো, অর্থাৎ টোটাল সে কত কাজ করলো? 3 4 12 ইউনিট কাজ করলো। তার মানে টোটাল কাজ ছিল আমাদের 48 ইউনিট, তার মধ্যে 12 ইউনিট কাজ কে করলো? তার মধ্যে 12 ইউনিট কাজ এম একাই করে চলে গেল, অর্থাৎ বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করলে আমাদের আসছে 36, তাহলে বেঁচে থাকলো 36 ইউনিট কাজ। এখন বুঝতেই পারছি এই 36 ইউনিট কাজ কত কে করবে? অবশ্যই এই 36 ইউনিট কাজ আমাদের আর কে করতে হবে, অর্থাৎ প্রশ্নেও বলে দিয়েছে আর একা বাকি কাজটি কতদিনে শেষ করবে। কোশ্চেনটা পড়বে, যদি বলতো টোটাল কতদিন সময় লাগবে, আমি বলছি এই অঙ্কটা করে নিই আগে। তাহলে আর একা বাকি কাজটি কতদিনে শেষ করবে? তাহলে আর তো একাই করে 4 ইউনিট করে, তাহলে টোটাল কাজ করতে কত লাগবে? 4 9 36 দিন লাগবে, অর্থাৎ 9 দিন তার সময় লাগবে। এখন এখানে প্রশ্নে বলেছে আর একা বাকি কাজ কতদিনে শেষ করবে? আর একাই করবে 9 দিনে। যদি প্রশ্নে বলতো টোটাল কাজটি করতে তাদের কতদিন সময় লেগেছে, আর এর তো 9 দিন সময় লেগেছে, আর এম এর কতদিন? এম এর 4 দিন, অর্থাৎ 9 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের টোটাল 13 দিন। তো আমাদের প্রশ্নটি পড়ে বুঝতে হবে। যদি বলতো টোটাল তাহলে 13 দিন, আর যদি বলেছে আর তাহলে তো 9 দিন। ওকে, চলো। বিবেক বিশালের 3 গুণ কর্মক্ষম। একটি কাজ বিবেক বিশালের 20 দিন আগে শেষ করতে পারে। তারা একত্রে যদি কাজটি করতো তাহলে কত দিনে শেষ করতে পারতো? তো প্রথমে কি বললাম তোমাদেরকে আমি, প্রথমে আমাদের এফিসিয়েন্সিটা বের করে নিতে হবে। বিবেক টোটাল কাজ করে কত দিনে এবং বিশাল টোটাল কাজ করে কত দিনে। আমি এখানে লিখে নিচ্ছি বিবেক বিশাল। কি বলেছে প্রশ্ন দেখি নেই আমরা। বিবেক বিশালের 3 গুণ কর্মক্ষম, তার মানে বিবেক যদি 1 ইউনিট কাজ করে, অর্থাৎ 1 ঘন্টা কাজ করে, বিশাল কি করবে? 1 ঘন্টা কাজ করতে পারবে না, সে 3 ঘন্টায় কাজ করবে। ভালো করে বোঝো, বিবেক বিশালের 3 গুণ কর্মক্ষম, তার মানে অবশ্যই বিবেক বেশি কাজ করছে আর বিশাল কম কাজ করছে। তাদের সবসময় কিন্তু আমাদের টাইমে প্রথমে বের করতে হবে। তাহলে বিবেক করছে 1 ঘন্টা একটি কাজ, বিশাল করছে 3 ঘন্টায় একটি কাজ। বোঝাতে পেরেছি কি? আরও একবার দেখো, বিবেক বিশালের 3 গুণ কর্মক্ষম, তার মানে বিবেক বিশালের থেকে 3 গুণ ভালো কাজ করে। তার মানে 3 গুণ যদি ভালো কাজ করেই থাকে তাহলে তার 3 গুণ কম সময় লাগবে। ঠিক একইভাবে বিবেক করেছে 1 ঘন্টায়, বিশাল করেছে 3 ঘন্টায়। এই টাইম এবং এফিসিয়েন্সির সাথে কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তার মানে কি হয়ে যাবে?
বিবেক 1 ঘন্টায় কত কাজ করে? 3 ইউনিট কাজ করে, আর বিশাল 3 ঘন্টায় 1 ইউনিট কাজ করে। যেহেতু তোমাদের বলে দিয়েছি ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এদের বজ্র গুণন অর্থাৎ বজ্রভাবে বসে যাবে তারা। হয়ে গেল। এখন কি বলেছে, একটি কাজ বিবেক এবং বিশালের 20 দিন আগে শেষ করে। আমরা কিন্তু এফিসিয়েন্সি ধরবো না, আমরা কিন্তু টাইম বলেছে 20 দিন আগে শেষ করে। কিন্তু আমি যেই অঙ্কটি লিখলাম, যেই অঙ্কটি আমি করলাম, সেই অঙ্ক অনুযায়ী কতদিন আগে শেষ করে? সেই অঙ্কটি অনুযায়ী 3 আর 1 বিয়োগ করলে 2 দিন আগে শেষ করে। কিন্তু প্রশ্নে সেই 2 দিনকে কি বলেছে? 20 দিন আগে শেষ করে। ওকে, ঠিক আছে, 20 দিন আগে শেষ করে। আবার বলছি, প্রশ্নে বলেছে একটি কাজ বিবেক বিশালের 20 দিন আগে শেষ করে, কিন্তু আমার অঙ্ক অনুযায়ী কতদিন আগে শেষ করে? এ করে 1 দিনে বা 1 ঘন্টায়, এ করে 3 ঘন্টায় বা 3 দিনে। তাহলে অ্যাকচুয়ালি কতদিন আগে শেষ হচ্ছে? 2 দিন আগে। তার মানে 2 মানে হচ্ছে 20 ইউনিট, 1 মানে হচ্ছে কত? 20/2 ইউনিট, অর্থাৎ 10 ইউনিট। তার মানে 1 ইউনিটের মান হচ্ছে 10 ইউনিট। তার মানে আমি যদি বিবেকের ধরি, তাহলে 1 অংশ কাজ করে বিবেক 10 দিনে, তাহলে 3 অংশ কাজ কত দিনে করবে? তাহলে 3 অংশ কাজ করবে, বুঝতেই পারছি, 30 দিনে। তাহলে এটি কি? কাজের সংখ্যা বেরিয়ে গেল, কাজের দিন সংখ্যাটা আমাদের বেরিয়ে গেল। এখন আমরা লিখতে পারি কিভাবে? সেই প্রথমের অঙ্ক অনুযায়ী আমরা লিখতে পারবো। বিবেক অর্থাৎ B1 আর B2 ধরে নিচ্ছি, হ্যাঁ। তাহলে বিবেক করছে 10 দিনে আর বিশাল করছে কত? 30 দিনে। আশা করি এটুকু বুঝতে পারছো তো? না হলে কিন্তু আরেকবার দেখে নাও, না বুঝে কোনো কিছু আগাবা না। যখনই বুঝবা তখনই আগাবা। দেখা গেল তুমি না বুঝে অঙ্কটি স্কিপ করতে 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 শেষের দিকে পৌঁছে গেছো, তাহলে কিন্তু তোমরা কোনো কিছুই শিখতে পারবে না। আলটিমেটলি টাইম লস, সময় নষ্ট, কোনো কিছু শিখতে পারলে না। আর যেটা না শিখতে পারবে সেটা বারবার দেখো, দেখবে অটোমেটিক তুমি তোমার মাইন্ড নিয়ে নেবে, সেটাকে বুঝেই যাবে। এখন করে নিচ্ছি 30-30-এর লসাগু হয়ে যাচ্ছে, 10 এবং 30-এর লসাগু হচ্ছে 30। তাহলে বিবেক করছে 3 ইউনিট কাজ, বিশাল করছে 1 ইউনিট করে কাজ। তারা যদি একত্রে কাজ করতো, একত্রে মানে কত? 4 ইউনিট করে যদি কাজ করতো তারা, তাহলে 30 টোটাল কাজের পরিমাণ 30 ইউনিট, তারা একত্রে করছে 4 ইউনিট করে। তাহলে 4 সাথে 28, 28 সমস্ত 2/4, কাটাকাটি করলে কত? 1/2। অর্থাৎ তারা 7.5 দিনে, 7 দিন এবং 8 দিনের, 8ম দিনের অর্ধেক দিনে কাজটি শেষ করতে পারবে। এখন তোমরা অপশনগুলো দেখবে, যদি অপশনে 30/4 থাকে তাহলে এটাই ঠিক। আবার অপশানে যদি থাকে 7 সমস্ত 1/2, তাহলে এটা ঠিক। তো অপশনগুলো একটু মাইন্ডে রাখবে এবং ভালো করে অপশনগুলো লক্ষ্য রাখবে, কিন্তু ভুল অপশন আমাদের দেওয়া যাবে না। যেহেতু এটা সেন্ট্রালাইজড কোনো পরীক্ষা না, কম্পিউটারাইজড কোনো পরীক্ষা না, আমি চেঞ্জ করতে পারবো না। ওএমআর একবার যদি আমি গোল করে ফিল আপ করে দেই, সেটা চেঞ্জ করা নামুমকিন, ঠিক আছে, অসম্ভব, সেটা চেঞ্জ করা কিন্তু অসম্ভব। এই কারণে প্রথমে অ্যান্সারগুলো ভালো করে দেখে নেবে, তারপরেই গোল করবে, ঠিক। 14 নাম্বার কি বলেছে? এ বি একত্রে একটি কাজ, এ প্লাস বি দুজনে একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তবে কাজটি 30 দিনে শেষ হয়। তার মানে তাদের টোটাল কাজ করতে কত সময় লাগছে? টোটাল 1 অংশ কাজ করতে তার 25 দিন সময় লাগছে। কিন্তু এখানে বি এর এন্ট্রি হয়, সে কি করে? 10 দিন কাজ করে। তাহলে 10 দিন কাজ করলে সে কত অংশ কাজ করবে বেটা? তাহলে 10 দিন কাজ করলে সে, কাটাকাটি করে দাও, 5 দুগুণে 10, 5 5 25, অর্থাৎ 2/5, 2 সমস্ত 5 ইউনিট সে কাজ করছে। এটা কাজ করলো। তাহলে বাকি কাজ কত দেখো, কিছু আগে বোঝালাম, টোটাল 5 ইউনিট, 2 ইউনিট হয়েছে, অর্থাৎ বাকি কাজ 3/5 অংশ। এখন বলেছে যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তবে কাজটি 30 দিনে শেষ হয়। তার মানে 3/5 অংশ কাজ করতে কি হলো? বি এর 30 দিন সময় লেগে গেল। তাহলে অ্যাকচুয়াল টোটাল কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে 3 ইউনিট কাজ করতে তার 30 দিন সময় লাগে। 1 ইউনিট করতে কত? 30/3, অর্থাৎ 10 দিন সময় লাগবে। তাহলে টোটাল 5 ইউনিট করতে কি 5 10-এ তার 50 দিন সময় লাগবে, ঠিক আছে। তাহলে এ বির পুরো টাইম দেওয়া রয়েছে এবং বি এর ফুল টাইম আমরা পেয়ে গেলাম। এখন আমরা করে নিচ্ছি, তাহলে লিখে নাও, এ প্লাস বি দুজনে মিলে করছে 25 দিনে, বি একাই সেই কাজটি করছে 50 দিনে। তাহলে এখন লসাগু করে দেবো, যেভাবে আমরা অঙ্ক করি সেভাবেই করে নেব। লসাগু আসছে 50, এখানে আসছে 2, এখানে আসছে 1। বলেছে এ একা কাজটি কতদিনে শেষ করবে। তো এ বি এর মান হয়ে যাচ্ছে 2, এ প্লাস বি এর মান হয়ে যাচ্ছে আমাদের 2 ইউনিট, এ বি একাই করে 1 ইউনিট। তাহলে
এর এফিসিয়েন্সি কত বিয়োগ করে দাও, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, টোটাল কাজ 50 ইউনিট। এ যদি একাই করে তাহলে তার কতদিন সময় লাগবে? 50 দিন সময় লেগে যাবে। খুবই একটি সিম্পল অঙ্ক ছিল, কিন্তু একটু কনফিউশন ছিল সকলের মধ্যেই। তো এই সমস্ত কনফিউশন টাইপের অঙ্ক আমাদের বারবার ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, যাতে এক্সামে গিয়ে আমি অসুবিধায় না পড়ি। ঠিক, তো চলো আরেকবার দেখে নিতে পারো তুমি। আবার বলছি আমি, এ বি একত্রে একটি কাজ, এই যে একটি কাজ করে 25 দিনে, বি একাই 10 দিনে করলো, অর্থাৎ এই জিনিসটারই 10 দিনে করলো, অর্থাৎ 2/5 অংশ করলো। এখন বলেছে বাকি কাজটি 30 দিনে শেষ করে, তাহলে বাকি কাজ কত? বাকি কাজ হচ্ছে 3/5 অংশ। তাহলে 3/5 অংশ যদি 30 দিনে করে, তাহলে এক অংশ কত দিনে করে? 10 দিনে। আর 5 অংশ কি করবে? 5 × 10 অর্থাৎ 50 দিনে করবে। তার মানে বি এর কার্যক্ষমতার দিনগুলো বেরিয়ে গেল, 50 দিনে টোটাল কাজ করতে পারে। তো এ বি করছে 25 দিনে, বি করছে 50 দিনে, লসাগু করে দেবো, এইভাবে আমাদের 50 অ্যান্সার বেরিয়ে আসবে। এক্স এবং ওয়াই একটি কাজ যথাক্রমে 24 দিনে এবং 18 দিনে শেষ করতে পারে। 4 দিন একত্রে কাজ করার পর এক্স চলে যায়। খুবই সিম্পল অঙ্ক, বাকি কাজ ওয়াই কত দিনে শেষ করবে? তাহলে লিখে নিচ্ছি, এক্স করছে 24 দিনে, ওয়াই করছে আমাদের 18 দিনে। লসাগু করে দাও, লসাগু করলে আমাদের কত আসছে? মাল্টিপল করো, মাল্টিপল করলে আমাদের আসবে 72। তাহলে 24 দিয়ে 72কে ভাগ করলে 3, আর 18 দিয়ে ভাগ করলে 4। তার মানে এক্স করছে একদিনে 3 ইউনিট করে কাজ, ওয়াই করছে একদিনে 4 ইউনিট করে কাজ, কিন্তু 4 দিন তারা একত্রে কাজ করলো। অর্থাৎ একত্রে মানে কত? 4, 5, 6, 7। কতদিন করলো? 4 দিন করলো, অর্থাৎ 28 ইউনিট কাজ তারা একত্রে কাজ করলো। তারপরে এক্স বাড়ি চলে যায়, কোনো কারণবশত বাড়ি চলে যায়। তার মানে টোটাল আমাদের কাজের পরিমাণ হচ্ছে 72 ইউনিট। এখানে যে বের করলাম, তার মধ্যে 28 ইউনিট তারা দুজনে মিলে করে নিল, তাহলে বেঁচে থাকে আমাদের 44 ইউনিট। এখন 44 ইউনিট কাজ কে করবে? এক্স তো চলে গেল, তাহলে অবশ্যই কাজ ওয়াই করবে, এবং প্রশ্নেও বলেছে বাকি কাজ ওয়াই কতদিনে করবে। তাহলে বাকি কাজ হচ্ছে 44 ইউনিট, ওয়াই একদিনে করে 4 ইউনিট করে, তার টোটাল কত দিন? 11 দিন সময় লেগে যাবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এরকম অঙ্কই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে বারংবার রিপিট হয়। ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে বিভিন্ন পিএসসি, পশ্চিমবঙ্গের যে সমস্ত পিএসসির এক্সাম রয়েছে, ফুড এসআইও দেখেছিলাম আমরা, ঠিক আছে, ডাব্লিউবিপি এসআইও দেখলাম, কনস্টেবলও দেখতে চলেছি। এরকম অঙ্কগুলোই বারংবার রিপিট হচ্ছে। তো তোমরা এ সমস্ত অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখো। আশা করি নয়, 100% সিওরিটি দিয়ে বলতে পারবো তোমাদের কোনো অসুবিধা হবে না। 16 নাম্বার, এক্স ওয়াই এর 2 গুণ কর্মক্ষম। কিছুক্ষণ আগে এরকম একটি অঙ্ক করলাম। এক্স কি বলেছে? ওয়াই এর 2 গুণ কর্মক্ষম। তাহলে বুঝতে পারছি এক্স যদি একদিনে কাজটি করে, ওয়াই করবে 2 দিনে। এটা কি টাইমের মান বের হলো? এটা কিন্তু কি বের হলো? টাইম। তাদের এফিসিয়েন্সি কত ভাই? তারা কত ইউনিট করে করছে? তাহলে কি বললাম? এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে এক্স একদিনে করছে 2 ইউনিট, ওয়াই একদিনে করছে 1 ইউনিট। ঠিক আছে, তো বললাম আমি ব্যস্তানুপাতিক। এখন দেখো তারা একত্রে 6 দিনে কাজ করে, তার মানে তারা একত্রে, দেখো তো তাদের একত্রে এফিসিয়েন্সি কত? একত্রে এফিসিয়েন্সি 2 আর 1 3। তারা 3 ইউনিট একদিনে করে। কত দিনে করছে? 6 দিনে করেছে, অর্থাৎ টোটাল করেছে 18 ইউনিট কাজ। ঠিক আছে, তাহলে তারা টোটাল করছে 18 ইউনিট কাজ। এখন বলেছে এক্স একা কতদিনে করবে। তো এক্স তো আমরা বুঝতেই পারছি একা করে 2 ইউনিট করে, তাহলে তার 18 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 9 দিন সময় লাগবে। এটা একটু অন্যভাবে করালাম ট্রিক্সের মাধ্যমে। ঠিক আছে, এটাকেও কিন্তু আগের পদ্ধতি অনুযায়ী করা যেতে পারে, কিন্তু একটু বড় হবে, দরকার নেই। আমি যেটা তোমাদের সহজ সেভাবেই তোমাদেরকে করাচ্ছি। হয়ে গেল? চলো, এ বি একটি কাজ যথাক্রমে, তাহলে এ 16 দিনে, বি 24 দিনে কাজ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। তাহলে প্রথমে আমাদের এটার লসাগু বের করতে হবে। এর লসাগু বের হবে 48। তাহলে 16 দিয়ে 3 দিয়ে ভাগ যাচ্ছে, 24 দিয়ে 2 দিয়ে যাচ্ছে, এটা কেটে দিচ্ছি। তাহলে কাজটি শেষ হওয়ার 6 দিন আগে চলে যায়। এরকম একটি অঙ্ক করলাম, কে চলে যায়? বি চলে যাচ্ছে 6 দিন আগে। তাহলে বি একদিনে করে 2 ইউনিট, তাকে 6 দিনের কাজ জোর করে করিয়ে নিব, অর্থাৎ টোটাল 12 ইউনিট সে কাজ করছে। তাহলে আগে তো ছিল আমাদের কাজের পরিমাণ 48, কিন্তু জোর করে তার কাছে 12 ইউনিট আমি করে নিলাম।
তাহলে টোটাল হচ্ছে 60 ইউনিট কাজ। এখন এই 60 ইউনিট কাজ তারা মোট কত দিনে শেষ করবে, অর্থাৎ যেহেতু তারা একত্রে শুরু করেছে তাহলে 3 আর 2 হয়ে গেল আমাদের 5, হয়ে গেল আমাদের 12 দিনে। তাহলে তারা কি করবে, একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। তো এই অঙ্কটি করার আরও একটি পদ্ধতি রয়েছে, আমি সেটাও তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। হলো, আমি তোমাদের আরও একটি পদ্ধতির মাধ্যমে করাচ্ছি তোমাদের, যেটা এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি, আর 2 নাম্বার পদ্ধতি করাচ্ছি যেটা তোমাদের ভালো মনে হবে, যেটাতে তোমরা বুঝতে পারছো সেটা তোমরা ব্যবহার করবে। ঠিক একইভাবে হ্যাঁ, তাহলে এ করছে আমাদের 16 দিনে, বি করছে 24 দিনে, এ লসাগু ঠিক একইভাবে 48, 3, আর এখানে আসছে আমাদের 2। এখন কি বলছে, 6 দিন আগে বি চলে যায়, তার মানে যেহেতু 6 দিন আগে বি চলে যায় তাহলে 6 দিন কে কাজ করলো, এ কাজ করলো বি এর কাজটা। তাহলে এ যদি একাই 3 ইউনিট করে করে, এই 6 দিন আগে যে বি কাজ চলে গেছে তো বি এর কাজটাও সে করছে, তাহলে 6 দিনে সে কত ইউনিট কাজ করবে, তাহলে 6 দিনে সে 18 ইউনিট কাজ করবে। ঠিক আছে, তার মানে 48, টোটাল 48 ইউনিটের মধ্যে এ অলরেডি 18 ইউনিট কাজ করে নিল। তাহলে বেঁচে কে থাকলো, বেঁচে থাকলো আমাদের 30 ইউনিট। এখন এই 30 ইউনিট কাজ কারা করবে ভাবছে, তারা তো একত্রে কাজ করেছে 3 আর 2 মিলে অর্থাৎ 5, 30 ইউনিট কাজ করবে তারা দুজনে, অর্থাৎ তাদের 6 দিন সময় লাগবে। তাহলে তাদের মোট কতদিন সময় লাগবে, দেখো এ অলরেডি 6 দিন কাজ করলো এই যে বি যাওয়ার পর, আর একসাথে তারা তো 6 দিন কাজ করলোই, অর্থাৎ টোটাল প্রথমে 6 দিন, আবার এ যে বি এর কাজটি করলো আবার 6 দিন, অর্থাৎ টোটাল তাদের 12 দিন সময় লেগে গেল। তো দুটোই অ্যান্সার একই আসবে, দুটোই ভিন্ন মেথড, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা করবে। বুঝতে পারছো তো? তো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও, হ্যাঁ দাদা আমি বুঝতে পারছি, বা অসুবিধা হলেও জানাতে পারো। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, একদম নিজের প্রাইভেট টিউটরের মতো করে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এক একটি জিনিস ধরে ধরে পড়াচ্ছি। ঠিক, তার জন্য সমস্ত স্টুডেন্টদের কাছেই বলছি, তোমরা একটি লাইক করে দাও, কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে, এবং ভিডিওটি ম্যাক্সিমামভাবে শেয়ার করো, যাতে বিভিন্ন স্তরের স্টুডেন্ট, বিভিন্ন অঙ্কের দুর্বল স্ট্রং সমস্ত স্টুডেন্ট ভিডিওটা দেখে অন্ততপক্ষে শিখতে পারে। ওকে, এটাই আমার মোটিভ আগাগোড়াই ছিল। আমি তোমাদের ফ্রি অফ কস্ট পুরো ক্লাসই দেই, রেলের ক্লাস দিয়েছিলাম, গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস দিচ্ছি, এভাবে বিভিন্ন এক্সামের ক্লাস আমি ফ্রিতে তোমাদের প্রোভাইড করব। তাদের জন্য একটু আমার সাপোর্টের প্রয়োজন, তোমরা সকলে মিলে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, চলো। MNO, পৃথকভাবে কোনো একটি কাজ, MNO পৃথকভাবে কত, এ করে 8 দিনে, এ করে 16 দিনে, এ করে 24 দিনে। এন একদিন অন্তর অন্তর এম ও ওকে সাহায্য করে। তো প্রথমে আমরা প্রথমের কাজটি করে নেই, লসাগু বের করে নিই। লসাগু আমাদের হবে 48, 6, 16 3 দিয়ে 24 দুগুণ 48, এটার কোনো কাজ নেই। তাহলে কি হলো, এন কিন্তু রেগুলার কাজ করছে না, একদিন অন্তর অন্তর এম এবং ওকে সাহায্য করে। তার মানে প্রথম দিনে এম প্লাস এন দুজন কাজ করলো, পরের দিন আবার এন কি করলো, ও এর সাথে কাজ করলো, তাহলে ও প্লাস এন, তারপরে আবার পরের দিন এম এর সাথে কাজ করলো, এম প্লাস এন, আবার পরের দিন ও আর এন এর সাথে কাজ করলো দুজনে মিলে। তো দেখো এম এবং এন মিলে কত ইউনিট কাজ করছে, এই যে এম এবং এন এরা দুজনে মিলে 6 7 8 9 ইউনিট কাজ করছে। আবার ও এবং এন মিলে কত করছে, 5 ইউনিট, এটাও 9 এটাও 5। এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে, এটা কিন্তু করতে হবে না। তা এম এবং এন মিলে 9 দিন করে, ও এবং এন মিলে 5 দিন করে। তো এ সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমরা 2 দিনের হিসাব ইউজ করি। তার মানে তারা 2 দিনে টোটাল কত কাজ করলো, তাহলে 2 দিনে তারা টোটাল করলো কত, 9 5 14, অর্থাৎ 14 ইউনিট কাজ করলো। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি করতে হবে 48 ইউনিট কাজ। তাহলে 14কে আমরা 48-এ কনভার্ট করব। দেখো 14কে 48-এ কিন্তু কনভার্ট করা যায় না। 14 × 3 হয়ে যাচ্ছে আমাদের 42 ইউনিট, আর 14 × 4 হয়ে যাচ্ছে আমাদের 56 ইউনিট। 56 ইউনিট তো বেশি, এত ইউনিট তো কাজ করতে আমাদের বলেইনি, আমাদের বলেছে 48 ইউনিট কাজ। তো আমার এটা ধরে লাভ নেই, আমাদের কি ধরতে হবে, 42 ইউনিট, অর্থাৎ তারা
3 দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে কত 42 ইউনিট কাজ তারা করলো। এখন এটাকে বলছে অনুপাত। এই অনুপাত বা দিন বা ইউনিটের সাথে যে ইউনিটই তুমি অ্যাড করো, গুণ করো, ভাগ করো, তাহলে কিন্তু উভয় পক্ষেই করতে হয়। তাহলে এখানেও 3 দিয়ে, অর্থাৎ তারা 6 দিনে কত ইউনিট কাজ করলো? 42 ইউনিট কাজ করলো। কিন্তু অ্যাকচুয়াল কাজ তো আমাদের 48 ইউনিট, তাহলে কত ইউনিট কাজ বাকি যাচ্ছে? 48 মাইনাস 42, অর্থাৎ 6 ইউনিট কাজ বেঁচেই থাকছে। দেখো 6 নাম্বার দিনে 1 নাম্বার দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, আবার 5 নাম্বার দিন, আবার 6 নাম্বার দিন, কিন্তু 7 নাম্বার দিনে কে করবে? এম এবং এন এরাই করবে। এম এবং এন করছে 9 ইউনিট করে কাজ, কিন্তু বাকি আমাদের থাকছে 6 ইউনিট। তাহলে কি করব? 6/9 করে দেব। কাটাকাটি করলে কত? 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তার মানে তাদের আর বাকি 2/3 দিন লাগবে। তাহলে অলরেডি তো 6/6 দিন করেছে, তার সাথে কত? আরও 2/3 দিন আমাদের করতে হবে। তার মানে তাদের টোটাল এতদিন সময় লাগবে। ঠিক, আবার বুঝিয়ে দিচ্ছি। তো এইটুকু আমরা করে নিলাম। তারপরে কি করলো? এন একদিন অন্তর অন্তর কাজ করলো, এদের হেল্প করলো। তাহলে এম এর সাথে করলো প্রথম দিন, দ্বিতীয় দিন ও এর সাথে, তৃতীয় দিন এম এর সাথে, তৃতীয় দিন চতুর্থ দিন আবার ও এর সাথে। তো আমরা দুদিনের হিসাব করব। তাহলে দুদিনে কত ইউনিট করলো? 14 ইউনিট করলো তারা। এখন দেখো 14কে আমাদের 48-এ কনভার্ট করতে হবে, কিন্তু কনভার্ট তো কোনোভাবেই হচ্ছে না, কাটাকাটি গুণ ভাগ কোনোভাবেই হচ্ছে না। তাহলে কি করব? 14কে তার আশেপাশে একটি সংখ্যা তৈরি করব। 4 দিয়ে গুণ করলে তো 56 হচ্ছে, 3 দিয়ে গুণ করলে কম হচ্ছে, তো আমি কমটাই ধরে নিচ্ছি। তাহলে 3 দিয়ে গুণ করে দিলে 42 ইউনিট, আর 3 দিয়ে গুণ করলে 6 দিন। তাহলে 6 দিনে 42 ইউনিট কাজ করলো, কিন্তু বাকি থাকে আরও কত? 6 ইউনিট কাজ আমাদের। তাহলে 6 ইউনিট কাজ কে করবে? সপ্তম নাম্বার দিনে, 7 নাম্বার দিনে কে করবে? 1 নাম্বার দিন, 2 নাম্বার দিন, 3 নাম্বার দিন এ করছে, 4 নাম্বার দিন এ করছে, 5 নাম্বার দিন এ করছে, 6 নাম্বার দিন এ করছে, 7 নাম্বার দিন ঘুরে ফিরে কিন্তু সর্বদা প্রথমটিই আমাদের করবে। তোমাদের যদি এই কনসেপ্টে ক্লিয়ার থাকে, বিজোড় সংখ্যার দিনই কিন্তু সবসময় প্রথম জনই করবে ভাই। তার মানে প্রথম জন তো করছে 9 ইউনিট, কিন্তু কাজ আমার বেঁচে আছে 6 ইউনিট, অর্থাৎ 6/9। কাটাকাটি করলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9। আগে অলরেডি 6 দিন করেছি, তাহলে 6-এর সাথে 6 সমস্ত 2/3 দিনে তাদের কাজটি শেষ হবে। চলো, তাহলে এম এবং এন, এম কত দিনে করছে? 4 দিনে, এন করছে 8 দিনে, ও করছে 10 দিনে। তারা একত্রে কাজটি শুরু করে, কাজটি শেষ হওয়ার 4 দিন আগে এম এবং 3 দিন আগে এন চলে যায়। তাদের কাজটি জোর করে নিতে হবে। এদের লসাগু কত আসছে ভাই? এদের লসাগু কিভাবে তোমাদের শিখিয়েছিলাম আমি? মাল্টিপল প্রসেসে। দেখো 10 1-কে 10 1 যা 10, 10 দিয়ে যাচ্ছে, 10 1-এ 10, 10 2-এ 20, 10 3-এ 30, 10 4-এ 40। দেখো এদের মধ্যে কোন এমন একটি সংখ্যা যেটি এই 3টি দিয়ে ভাগ যাচ্ছে? এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না, এটাও যাচ্ছে না। দেখো 40 একটি সংখ্যা যার মাধ্যমে সবগুলোই যাচ্ছে। তাহলে 4 10-এ 40, এম করে 10 ইউনিট করে কাজ, 8 করে 5 ইউনিট করে কাজ, এবং ও করে 4 ইউনিট করে কাজ। এটার কোনো কাজ নেই। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে, তো 4 দিন আমি জোর করে করাবো। তাহলে এম করছে 10 ইউনিট করে, 4 দিন যদি জোর করে করাই তাহলে 40 ইউনিট কাজ করবে। আবার 3 দিন আগে এন চলে যায়, এন করছে 5 ইউনিট করে, আমি 3 দিন কাজ করিয়ে নেব জোর করে, তাহলে 15 ইউনিট। তাহলে টোটাল আগের ছিল আমার 40 ইউনিট। এম এর কাছে জোর করে করিয়ে নিলাম 40 ইউনিট, এন এর কাছে জোর করে করে নিলাম 15 ইউনিট। টোটাল 95 ইউনিট কাজ, 95 ইউনিট কাজ হয়ে গেল। এখন তারা যেহেতু একত্রে করেছে, তাহলে একত্রে কত ইউনিট করবে? 10 আর 5-এ 15, 15 আর 4-এ 19। একত্রে করলে নিচে একত্রে করিয়ে দিলাম। তাহলে টোটাল ইউনিট কাজ 95, তারা একত্রে করছে 19 ইউনিট করে কাজ, অর্থাৎ ভাগ করলে তাদের 5 দিন সময় লাগবে। হয়ে গেল 20 নাম্বার। আমরা ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছি। যাই হোক, সমীর এবং মাহির পৃথকভাবে 8 ঘন্টা এবং 12 ঘন্টায় দেওয়াল গাঁথতে পারে। সমীর সকাল 7টায় কাজ শুরু করলো। যদি তারা 1 ঘন্টা অন্তর অন্তর, দেখো 1 ঘন্টা অন্তর অন্তরের কাজ, তো প্রথমে লিখে নিচ্ছি সমীর করলো 8 ঘন্টায়, মাহির করলো 12 ঘন্টায়। তাদের আমাদের লসাগু কত আসছে? 24, 24, অর্থাৎ 3 8-এ 24, 12 দুগুণে 24। তাহলে তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করলো। তাহলে প্রথম ঘন্টা সমীর করলো, দ্বিতীয় ঘন্টায় মাহির করলো, তৃতীয় ঘন্টায় আবার সমীর করলো, চতুর্থ ঘন্টায় মাহির করলো। ঠিক আছে, যেহেতু তারা কি বলছে পৃথক পৃথকভাবে করছে,
এবং 1 ঘন্টা অন্তর অন্তর কাজ করছে। প্রথম ঘন্টা সমীর করলো, দ্বিতীয় ঘন্টায় রেস্ট নিল, দ্বিতীয় ঘন্টায় কে করলো, মাহির করলো। তাহলে প্রথম ঘন্টায় 3 ইউনিট করলো, দ্বিতীয় ঘন্টায় মাহির 2 ইউনিট করলো। একইভাবে তৃতীয় নাম্বার ঘন্টায় এ 3 ইউনিট কাজ করলো, চতুর্থ নাম্বার ঘন্টায় সে 2 ইউনিট কাজ করলো। কি শিখিয়েছিলাম, দুটোকে একসাথে করে করতে হবে। তাহলে 2 ঘন্টায়, তাহলে 2 আওয়ারে দুজনে কত করে, 5 ইউনিট করে। তাহলে আমাদের 24 মিল করতে হবে। তাহলে 5 4 5-এ হয়ে যাচ্ছে 20, আর 5 দিয়ে 5 করলে হয়ে যাচ্ছে 25। তো 25 ইউনিট তো কাজের পরিমাণই নেই, তো 25 ইউনিটকে ধরতে পারবো না। আমরা কি ধরবো, 4 দিয়ে করব। তাহলে ইন্টু 4 অর্থাৎ 4 দুগুণ 8 ঘন্টা তারা করলো। 8 ঘন্টা কত ইউনিট করলো, 20 ইউনিট করলো। টোটাল কাজের পরিমাণ 24 ইউনিট। ভাই 24 ইউনিটের মধ্যে 20 ইউনিট হলো, তাহলে কত ইউনিট বাকি থাকলো, 4 ইউনিট বেঁচে থাকলো। তাহলে 8 নাম্বার ঘন্টা শেষের পর অর্থাৎ বিজোড় ঘন্টা 9 নাম্বার ঘন্টাতে কে কাজ করবে, তুমি হিসাব করে দেখো, সমীরই কিন্তু কাজ করবে। তো সমীর তো 3 ইউনিট কাজ করে, তাহলে 3 ইউনিট কাজ করলো, অর্থাৎ 8 ঘন্টা প্লাস 1 ঘন্টা সমীর কাজ করলো। তাহলে 9 ঘন্টায় কত কাজ শেষ হলো, 9 ঘন্টায় আমাদের 3 ইউনিট যেহেতু কাজ করলো, তাহলে 1 ইউনিট কাজ আমাদের বেঁচে থাকলো 9 নাম্বার ঘন্টায়। এখন 10 নাম্বার ঘন্টায় কে করবে, মাহির করবে, কিন্তু মাহির তো 2 ইউনিট করে কাজ করছে, আমাদের কাজের পরিমাণ 1 ইউনিট, সে করছে 2 ইউনিট। তাহলে টোটাল কত লাগছে, 9 ঘন্টা 9 সমস্ত 1/2 আওয়ার তাদের কাজটি করতে লাগবে। এখন এক্সামে আমাদের প্রশ্ন দিতে পারে তাদের কত সময় লাগবে, টোটাল কত ঘন্টা সময় লাগবে। তাদের 9.5 ঘন্টা সময় লাগবে, অর্থাৎ 9 ঘন্টা 30 মিনিট তাদের সময় লাগবে। কিন্তু আমাদের বলেছে তাদের কখন তাদের দেওয়াল গাঁথা শেষ হবে। প্রথমে কাজ শুরু করেছিল 7টায়, সকাল 7টায় AM কাজ শুরু করেছিল, কিন্তু তাদের 9 ঘন্টা সময় লাগলো, 9 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। তাহলে কত তাদের টোটাল কয়টা সময় শেষ হবে, এই দুটোকে যা সিম্পলি যোগ করে দাও। তাহলে 9 আর 7 যোগ করলে তাহলে 16 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। তো 16 ঘন্টা 30 মিনিট মানে তো আমরা জানি না, তাহলে 16 ঘন্টা 30 মিনিট মানে কি, তোমরা যদি রেলের টাইম দেখে থাকো সেখানে কিন্তু 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা কি করতে হয়, 16কে 12 দিয়ে বিয়োগ করে দাও, তাহলে কত আসছে 4, অর্থাৎ 4টা 30 মিনিটে তাদের কাজটি শেষ হবে। তাহলে এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তাদের 9.5 ঘন্টা সময় লাগবে, তারা কখন শেষ করবে, 16টা 30 মিনিটে, অর্থাৎ 4টা 30 মিনিটে। ঠিক আছে, দুটো অঙ্ক আমাদের এখানেই হয়ে গেল। তার জন্য কি জানতে হবে, এই জিনিসটা তোমরা যদি না জানতে তাহলে কি অঙ্কটি করতে পারতে না। এই কারণে আমাদের সব দিকেই জানা দরকার, রেলের টাইম, মোবাইলের ঘড়ির টাইম, সব দিকে জানার দরকার। ঠিক আছে, ওকে চলো। রবি এবং বাবু একা একটি কাজ যথাক্রমে, তাহলে রবি করছে 20 দিনে, বাবু করছে 30 দিনে। রবি একা 5 দিন করার পর বাবু যোগ দিলে কত দিনে শেষ হবে। লসাগু করে নিচ্ছি, লসাগু আসছে 60, এখানে আসছে 3 আর এখানে আসছে 2। তাহলে রবি প্রথমে একাই কাজ শুরু করলো 5 দিন, তাহলে রবি তো 3 ইউনিট করে 5 দিন সে কাজ করলো, অর্থাৎ 15 ইউনিট সে শেষ করলো। টোটাল ইউনিট ছিল আমাদের 60 ইউনিট, 60-এর মধ্যে সে 15 শেষ করলো, তাহলে আমাদের বেঁচে যাবে 45 ইউনিট। তো এখন 45 ইউনিট কাজটি কে করবে, ভালো করে বোঝো। 5 দিন কাজ করার পর বাবু যোগ দিল, অর্থাৎ তারপরে দুজন করলো, দুজন মানে 5 ইউনিট করলো, তাহলে 45 ইউনিট টোটাল কাজ বেঁচে থাকলো। 45 ইউনিট কাজ দুজন করলো, অর্থাৎ তাদের কত সময় লাগবে, 9 দিন সময় লাগবে। এটা কিন্তু খুবই সিম্পল একটি অঙ্ক ছিল, আশা করি তোমরা আমার করবার আগেই তোমরা করে ফেলেছো। 3 বন্ধু, তাহলে এ ধরে নিচ্ছি একটি কাজ 6 দিনে, বি একটি কাজ 10 দিনে, সি একটি কাজ 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে 1200 টাকা পেল, তাদের একদিনের মোট পারিশ্রমিক কত। তাহলে দেখো তারা টোটাল কাজ ইউনিট বের করব, কিভাবে করি, লসাগু। তাহলে 30 হয়ে যাচ্ছে এর লসাগু, তাহলে 5 6 30, 3 10 30, 15 2 30। কাজটি করে 1200 টাকা পেলো, তাহলে টোটাল আমরা কত দিন তাদের সময় লাগলো 30 ইউনিট কাজ করতে। তারা একত্রে যেহেতু কাজটি করেছে, তাহলে 5 আর 3 হয়ে যাচ্ছে 8 আর 2 10, তাহলে তাদের 3 দিন সময় লাগলো। এখন 3 দিন কাজ করে তারা পেলো 1200 টাকা। কি চেয়েছে, একদিন, তাহলে একদিনে কত টাকা পাবে, 1200/3, এগুলো কিন্তু মুখে মুখেই করা যায়, অর্থাৎ তারা একদিনে পাবে 400 টাকা। এটাই চেয়েছে, তারা একদিনের মোট পারিশ্রমিক হয়ে যাচ্ছে তাদের 400 টাকা। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু খুবই সিম্পল একটি অঙ্ক ছিল। এইভাবে কিন্তু আমাদের মাইন্ড ডিস্ট্র্যাক্ট করার জন্য এইভাবে অঙ্ক দিয়ে থাকে, কিন্তু যাদের প্র্যাকটিস রয়েছে তারা কিন্তু সহজেই অঙ্কগুলো করতে পারবে। চলো
পি একটি কাজ 6 দিনে সম্পূর্ণ করতে পারে, এটা তোমাদের একটি ট্রিক্সের মাধ্যমে করাবো। পি একটি কাজ 6 দিনে করতে পারে। কিউ পির থেকে 40% কম কর্মক্ষম, তার মানে পি 40% বেশি করে আর কিউ 40% কম করে। অনেক মিস্ত্রি লেবার থাকে না, এ একটু বেশি কাজ করে, এ একটু কম কাজ করে, একদিনেই কেউ বেশি কাজ করে, কেউ কম কাজ করে, কারণ তারা কাজ করতে ঠিকঠাক পারে না। তা এ সমস্ত অঙ্ক নিমেষে করবার জন্য আমাদের করতে হবে 6 ইন্টু লাভ ক্ষতি চ্যাপ্টারটা আমাদের ভালো করে জানতে হবে। লাভ ক্ষতি চ্যাপ্টারে আমরা জেনেছিলাম সিপি, আরপি, এসপি। আমরা সিপি থেকে এসপিতে গেলে কি করতাম, উপরে লিখতাম ধরো 40% কর্মক্ষম যেহেতু কম, তার মানে 60/100। কিন্তু এসপি থেকে সিপি যেতে গেলে কি করতে হতো, 100/60, অর্থাৎ উল্টো করে করতে হতো। যারা জানো তারা তো খুবই ভালো, আর যারা জানো না তাদের একটু কনফিউশন হতেই পারে। তোমরা দেখে নিও, আমি গ্রুপ সি এবং গ্রুপ ডির লাভ ক্ষতি চ্যাপ্টারটি দিয়েছি, সেখানে বুঝতে পারবে। হ্যাঁ, তো ঠিক একই রকমভাবে আমরা পি এর মান লিখলাম 6, আর কিউ এর মান বের করতে চাবো, তাহলে জাস্ট উল্টে দেবে। তাহলে 40% কম যেহেতু, তাহলে উপরে চলে যাবে 100, নিচে চলে যাবে 40। এটুকু আশা করি বুঝতে পেরেছ। সরি 40 কেন, 40% যেহেতু কর্মক্ষম, নিচে হয়ে যাবে 60। 100-র মধ্যে 40 কম হলে 60 হবে, 0 0 কেটে যায়, 6 6 কেটে যায়, অর্থাৎ 10। তার মানে কিউ একা কাজটি কতদিনে শেষ করতে পারবে, কিউ একা কাজটি 10 দিনে শেষ করতে পারবে। দেখো কত সিম্পলে করলাম আমরা, সম্ভবত একটি লাইনেই করে নিলাম, মুখে মুখেই করে নিলাম। তো এভাবে আমাদের কিছু কিছু ট্রিক জেনে রাখতে হবে। 24 সুরজ এবং সমীর একত্রে একটি কাজ যতদিনে করে, কৃষ্ণ একা সেই কাজটি ততদিনে করে। দেখো কৃষ্ণের এফিসিয়েন্সি কত দারুণ, দুজনের কাজ সে একাই করে নিচ্ছে। তাই আমি লিখে নিচ্ছি সুরজ প্লাস সমীর যত কাজ করছে, কৃষ্ণা একদিনেই করে ফেলেছে। কৃষ্ণ এবং সুরজ একত্রে একটি কাজ 20 দিনে করে, তাহলে কৃষ্ণ প্লাস সুরজ একটি কাজ 20 দিনে করে, সমীর আবার একা সেই কাজটি 30 দিনে করতে পারে। ঠিক একইভাবে লসাগু করে দাও, লসাগু আসবে আমাদের 60, এখানে আসবে 3, এখানে আসবে আমাদের 2, এটার কোনো কাজ নেই। এখন আমরা কি করব, এই তিনজনকে একসাথে অ্যাড করে দেব। তাহলে কৃষ্ণ প্লাস এটাকে সুরজ, সুরজ প্লাস সমীর, তাহলে 3 যোগ 2 হয়ে গেল 5 ইউনিট। এখন দেখো সুরজ এবং সমীর মানে কি, কৃষ্ণ, আমরা এটা জাস্ট বসিয়ে দেবো। তাহলে সুরজ আর সমীর মানে কি, কৃষ্ণ, তাহলে কে প্লাস কে, এরা হচ্ছে 5 ইউনিট, দুটোকে যোগ করলে 2k 5, তার মানে কে এর মান কত, 5/2। কে এর মান হয়ে যাচ্ছে আমাদের 5/2। এটাকে যদি ভাগ করতে চাও ভাগ করেও নিতে পারো, না করতে চাইলেও কোনো সমস্যা নেই। এখন বলেছে সুরজ একা কাজটি কত দিনে করবে। সরি, এখানে সুরজ, এখানে মনে হয় সুরজ ছিল না, এখানে মনে হয় কৃষ্ণ ছিল। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে আমার, এখানে কৃষ্ণ করে নাও তো তোমরা। কৃষ্ণ, কৃষ্ণ একা কাজটি কত দিনে করবে, তাহলে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 60 ইউনিট, কৃষ্ণ একাই করছে 5/2 ইউনিট, 5/2 ইউনিট। তা 2 তো খুব নিচে রয়েছে, তাহলে 2টি কি হবে, উল্টে উপরে চলে যাবে, অর্থাৎ 2 উপরে চলে যাবে, তাহলে 5 12 60, 12 2 24। তাহলে কৃষ্ণর কতদিন সময় লাগবে, 24 দিন আমাদের সময় লাগবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো এটা সুরজ, হ্যাঁ সুরজ, এটা সমীর। তো আশা করি বোঝাতে পেরেছি। তো আমরা ধীরে ধীরে অ্যাটলিস্ট শেষ অঙ্কে চলে গেলাম। 25 নাম্বার অঙ্ক, এটাই আমাদের শেষ অঙ্ক রয়েছে। আশা করি তোমরা পুরোটি ভিডিওটি ভালোভাবে দেখেছো, তো এই অঙ্কটি ভালোভাবে দেখে নাও। সঞ্জীব এবং রতন একটি কাজ যথাক্রমে 20 দিনে এবং 15 দিনে করতে পারে। সঞ্জীব 20 দিনে, রতন 15 দিনে কাজটি করতে পারে। তারা 6 দিন একত্রে কাজ করার পর রতনের পরিবর্তে রাজু কাজে অ্যাড করলো। তাহলে প্রথমে এদের এফিসিয়েন্সিটা বের করে নিচ্ছি। 20 আর ইসে হচ্ছে আমাদের 60, লসাগু 60, এটা 3, এটা 4। তারা একত্রে কদিন কাজ করলো, 6 দিন কাজ করলো। তাহলে তারা একত্রে কত ইউনিট কাজ করবে, 4 আর 3 7, তারা 6 দিনে অলরেডি কাজ করলো, অর্থাৎ 42 ইউনিট কাজ করে নিল। টোটাল কাজ ছিল 60 ইউনিট, তার মধ্যে 42 ইউনিট কাজ করলে তাদের বেঁচে থাকছে কেবলমাত্র 18 ইউনিট। কিন্তু এই 18 ইউনিট কাজটি কে করলো দেখো তো, রাজু যোগ দিল। এখন রতন চলে গেল, রতনের পরিবর্তে রাজু কাজটি করলো।
তাহলে রাজু কতদিনে করলো? 4 দিনে করলো। রাজু কিন্তু একাই করলো না, রাজু এবং সঞ্জীব দুজনে মিলেই করলো। কিন্তু রাজু এবং সঞ্জীব দুজনে মিলে করলো, 4 দিনে শেষ করলো। কিন্তু আমি বুঝতে পারছি না সে 4 দিনে কতটুকু করলো বা এর এফিসিয়েন্সি কত। তাহলে যেহেতু আমরা এটুকু বুঝতে পারলাম, এখন কাজ করবে সঞ্জীব আর রাজু, তারা 4 দিনে কাজটি শেষ করলো। তো এদের তো এফিসিয়েন্সি কোনো জানা নেই। তাহলে সঞ্জীবের জানা আছে সঞ্জীব 3 ইউনিট করে করছে। তাহলে সঞ্জীব 3 ইউনিট করে কত ইউনিট করলো? 4 দিন করলো, অর্থাৎ 12 ইউনিট করলো। তার মানে এই 18-র মধ্যে 12 করলো সঞ্জীব, আর বাকিটা তো অবশ্যই রাজু করলো। তাহলে কত? 6 বেঁচে থাকে। তাহলে 6 ইউনিট কাজ করলো সে কত দিনে? 4 দিনে। অর্থাৎ 6 ইউনিট কাজ করলো সে 4 দিনে। আর টোটাল কাজ যেহেতু বের করতে বলছে, রাজু একা কাজটি কতদিনে করবে? টোটাল কাজ তো আমাদের 60 ইউনিট, অর্থাৎ সে 60 ইউনিট কাজ কতদিনে করবে? তাহলে 6 দিয়ে 6 10 60, অর্থাৎ 40 দিনে। তাহলে টোটাল কাজ কাজু করবে 40 দিনে। এই অঙ্কটি আবার বোঝাচ্ছি, তোমাদের অনেকের হয়তো অসুবিধা থাকতে পারে। তো অ্যাট ফার্স্ট আমরা করে নিচ্ছি সঞ্জীব এবং রতনের কাজটি। সঞ্জীব এবং রতনের কাজটি, রতন আর এটা রাজু। হ্যাঁ, তার 20 এবং 15 ইউনিট করে করে। টোটাল ইউনিট হচ্ছে 60 ইউনিট, 3 এবং 4 ইউনিট করে করছে। তারা 6 দিন করলো, টোটাল করছে 7 ইউনিট করে, অর্থাৎ 42 ইউনিট কাজ তারা অলরেডি করে ফেললো। 60-এর মধ্যে 42 ইউনিট কাজ করলে 18 ইউনিট কাজ আমাদের বেঁচে থাকে। এখন এই 18 ইউনিট কাজ কে করবে? সঞ্জীব এবং রাজু। এবং বলাও রয়েছে তারা 4 দিনে করেছে। তো আমি তো রাজুর এফিসিয়েন্সি কোনোভাবেই জানি না। তাহলে অলরেডি আমরা সঞ্জীবের যেহেতু জানি, তাহলে সঞ্জীব কতদিন? 4 দিন করলো, 3 ইউনিট করে, অর্থাৎ সঞ্জীব করলো 12 ইউনিট। তাহলে বাকি কাজটা অবশ্যই রাজু করলো। তাহলে 12 ইউনিট কাজ করলে বাকি কাজ 6 ইউনিট কাজ করলো। তাহলে 6 ইউনিট কাজ কে করলো? রাজু করলো 4 দিনে। অর্থাৎ টোটাল কাজের পরিমাণ তো নিচে থাকে, তাহলে 6 ইউনিট কাজ রাজু করলো 4 দিনে। আমাদের বের করতে বলেছে রাজু একা কাজটি শেষ করবে। তাহলে টোটাল কাজের পরিমাণ 60, অর্থাৎ 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে গুণ করে অ্যান্সার বের হলো 40 দিনে। তার মানে রাজু টোটাল কাজটি করতে তার 40 দিন সময় নিল। ওকে, তো আশা করি তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেছো। সময় ও কার্য থেকে ঠিক একই রকম অঙ্ক আমাদের আসতে চলেছে। তোমরা জাস্ট একটু বাড়িতে প্র্যাকটিস করো ভাই এবং বোনেরা, দেখবে পরীক্ষায় গিয়ে দেখবে হুবহু অঙ্ক, অর্থাৎ হুবহু তো হয় না, জাস্ট সংখ্যা এবং নামগুলো চেঞ্জ করে দেবে এবং একটু ক্রিটিক্যাল করে দেবে, কিন্তু অঙ্কের পদ্ধতি ঠিক একই রকমই থাকবে। তাই তোমরা প্র্যাকটিস করতে থাকো। এবং তোমাদের জন্য আমি একটি হোমওয়ার্ক রাখলাম, এই অঙ্কটি অবশ্যই বাড়িতে করে আমাকে অ্যান্সারটি কমেন্টে লিখে জানাবে, যাতে আমি বুঝতে পারি তোমরা কীরকম বুঝতে পারলে। হয়ে গেল? তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো সমস্ত যারা নতুন স্টুডেন্ট রয়েছে, পুরানো স্টুডেন্ট রয়েছে, সমস্ত স্টুডেন্টকে বলতে চাই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।